পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ থেকে আগামী 10 দিনের ফ্রি ক্লাসের রুটিন দিয়েছি এবং এই রুটিনে আমরা কিন্তু প্রতিদিন রাত 9টা 30 মিনিটে এই ফ্রি ক্লাসগুলো শুরু করব। তো আজকের রুটিন অনুযায়ী আমরা আলোচনা করব প্রকৃতি ও প্রত্যয়, অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে আজকের এই পুরো সময়টা আমরা আলোচনা করব। আপনারা যারা এই টপিকটাতে ভয় পান, অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়ে, এটি কিন্তু ব্যাকরণের অনেকের কাছে সব থেকে কঠিন একটি টপিকস। সেই টপিকসটিকে কিভাবে জেনে বুঝে অত্যন্ত ভালোভাবে শেখা যায় সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আপনারা সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডের লেখাগুলো দেখা যায় কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে এবং বোর্ডের লেখা দেখা যায় তাহলে আমরা 1 থেকে 2 মিনিটের ভিতরেই এই ক্লাসটি শুরু করে দেব। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং প্রায় সকল চাকরি পরীক্ষায় এই প্রকৃতি এবং প্রত্যয় থেকে প্রশ্ন আসে। আমরা শুরুতে বেসিক কিছু আলোচনা করব, এরপরে আস্তে আস্তে রুল লিখে দেব এবং ডিপে যাব। আমাদের পড়ানোর ধরনটাই এমন, প্রথমে বেসিকে থাকে, এরপর আস্তে আস্তে আমরা ডিপে যাই, অর্থাৎ বেসিক থেকে প্রো লেভেলে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো এখানে শুরুতেই একটা জিনিস দেখুন, প্রকৃতি ও প্রত্যয়। আমরা একটি ব্যাকরণ অধ্যায় যখন শুরু করি সব সময় কিন্তু বলি যে ব্যাকরণের প্রত্যেকটি অধ্যায়ের নাম কি বলুন, সংস্কৃত ভাষার শব্দ। অর্থাৎ এই যে প্রকৃতি এবং প্রত্যয়, এইগুলো কিন্তু সংস্কৃত ভাষার শব্দ। তাহলে এইগুলো তৎসম শব্দ বা কি সংস্কৃত শব্দ। শুধু প্রকৃতি এবং প্রত্যয় নয়, ব্যাকরণের প্রত্যেকটি অধ্যায় নাম যেটি আছে সেটি কিন্তু সংস্কৃত ভাষার শব্দ। যেহেতু এটি অন্য ভাষা থেকে বাংলা ভাষায় এসে সেই একই অর্থে ব্যবহার করা হয়, তাই এইগুলোকে কিন্তু প্রকৃতি এবং প্রত্যয় একই সাথে একটি পারিভাষিক শব্দ। কি শব্দ বলুন? একই সাথে একটি পারিভাষিক শব্দ। এই প্রকৃতি এবং প্রত্যয় অনেক জায়গায় আপনারা দেখেছেন যে কারক শব্দের প্রকৃতি এবং প্রত্যয়টা কি। তো এই প্রকৃতি এবং প্রত্যয় এই শব্দগুলো কিন্তু প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমেই তৈরি হয়েছে। তাই এবং কোনটা জানেন, অর্থাৎ এই যে প্রকৃতি এবং প্রত্যয় এইগুলো কিন্তু কৃত প্রত্যয় কৃত প্রত্যয় সাধিত শব্দ। অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় এই শব্দটাও কৃত প্রত্যয় সাধিত শব্দ। তো অনেকে বলতে পারেন ভাই কৃত প্রত্যয় সাধিত শব্দ, তাহলে এটা ভাঙলে কি হবে? একটা জিনিস মনে রাখবেন, এই প্রকৃতিকে যদি আপনি ভাঙেন তাহলে একদম সহজ, প্র যোগ, যেহেতু কৃত প্রত্যয় এটা রূপ থাকবে, এই দেখুন প্র যোগ কৃ যোগ তি, তাহলে দেখুন প্রকৃতি, হ্যাঁ প্রকৃতি, সরি প্রকৃতি, ক্লিয়ার। আর প্রত্যয়কে যদি আপনি ভাঙেন তাহলে পাবেন প্রতি, প্রতি যোগ ই যোগ অ, তাহলে প্রতি যোগ ই যোগ অ। তাহলে এইগুলো আমরা পাইলাম। সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, প্রকৃতি এবং প্রত্যয় ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? আপনারা জানেন ব্যাকরণে কিন্তু 4টি অংশ রয়েছে। এর ভিতরে এই প্রকৃতি এবং প্রত্যয় যেটি আছে সেইগুলো কিন্তু শব্দ তত্ত্বে আলোচিত হয়। অর্থাৎ এইগুলো ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়, ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। এখন আমরা একটি কথা অনেকেই বলে, ভাই এই প্রকৃতি এবং প্রত্যয় এটা শিখে লাভ কি? এটি না থাকলে কি অসুবিধা হতো? দেখুন, আপনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তার পাশে অসংখ্য বিল্ডিং থাকে। আপনি স্বভাবতই মনে করেন রাস্তা আছে, বিল্ডিং তো থাকা স্বাভাবিক, কিন্তু বিল্ডিং গুলো কিন্তু একটা সময় ছিল না। এই বিল্ডিং এর জায়গায় কিন্তু জায়গাটা ফাঁকা ছিল। তো আমরা দৈনন্দিন জীবনে যে অসংখ্য শব্দ ব্যবহার করি সেই শব্দগুলো সেই শব্দগুলো কিন্তু মনে রাখবেন, মানে অনেক আগে কিন্তু সেগুলো ছিল না। সেই অনেক শব্দ, আমাদের ব্যবহৃত অনেক শব্দ, সেটি কিন্তু প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো প্রকৃতি এবং প্রত্যয়ের মূল যে কাজ
যদি এইটা ক্লিয়ার হয়ে যায়, এটা মূল কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। অর্থাৎ এটি শব্দ তৈরি একটা মেশিন। যেমন জুস ব্লেন্ডার মেশিনের ভিতরে যদি আপনি ম্যাঙ্গো বা কোনো একটা ফ্রুটস দেন, তাহলে যেমন ব্লেন্ড হওয়ার পরে জুস বের হয়, এই প্রকৃতি এবং প্রত্যয় এই টাইপের একটা যন্ত্র, এই টাইপের একটা ফাংশন করে, যেখানে আপনি যদি কোনো শব্দ দেন তাহলে সেই শব্দটি ফলে কিন্তু একটি নতুন শব্দ তৈরি হয়। কি তৈরি হয়? একটি নতুন শব্দ তৈরি হয়। অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হয়। নতুন শব্দ তৈরির অনেক মেকানিজম আছে, সন্ধির মাধ্যমে, সমাসের মাধ্যমে, এক কথায় প্রকাশের মাধ্যমে, দ্বিরুক্তি শব্দের মাধ্যমে, এরপরে আপনার বিভক্তির মাধ্যমে, উপসর্গ অনুসর্গ, এই প্রত্যেকটি জিনিসের যে মেইন ফাংশন সেটি হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করা। তো সন্ধি সমাসের পরেই বাংলা ভাষায় সব থেকে বেশি শব্দ তৈরি হয়েছে এই প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমে। তাহলে প্রকৃতি এবং প্রত্যয় মূলত শব্দ তত্ত্বে আলোচিত হয়। এর কাজ হচ্ছে এরা নতুন নতুন শব্দ তৈরি করে। তো দেখি আপনারা কেমন জয়েন করলেন এবং কারা কারা জয়েন করলেন। অনেকে আমাদের সাথে জয়েন করেছে। যদি কোনো সমস্যা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আশা করি এই যতটুকু লিখেছি এইগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এখান থেকেও আসে। এটা কোন তত্ত্বে আলোচিত হয়? প্রকৃতি এবং প্রত্যয়, এগুলো কৃত প্রত্যয় সাধিত শব্দ। এবং প্রকৃতিকে ভাঙলে এর প্রকৃতি প্রত্যয় কি হবে, প্রত্যয়কে ভাঙলে এর প্রকৃতি প্রত্যয় কি হবে। ব্যাকরণের সকল অধ্যায়ের নাম সংস্কৃত শব্দ, এবং সকল সংস্কৃত শব্দ যেহেতু বাংলা ব্যাকরণ আগের মতোই ব্যবহৃত হচ্ছে, তাই এগুলো একটা পারিভাষিক শব্দ। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয় এটি একটি বিশেষ্য পদ। যেহেতু এটি একটা অধ্যায়ের নাম, ব্যাকরণের টপিকস এর নাম, দ্যাটস এগুলো কি, এইগুলো একটা বিশেষ্য পদ। অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়টি বিশেষ্য পদ। এইগুলো হচ্ছে জেনারেল আলোচনা। এখন কিন্তু আমরা আস্তে আস্তে ডিপের দিকে চলে যাব, অর্থাৎ ডিপ থেকে আলোচনা করব। তার ভিতরে আমরা সর্বপ্রথম যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে সংজ্ঞা দেব। সংজ্ঞা দেব। এখন শুরুতে আসে যে প্রকৃতি কি জিনিস। প্রকৃতি কি জিনিস? একটা জিনিস এখানে আপনারা মনে রাখবেন যে প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস যার সাথে প্রত্যয় যুক্ত হয়। মানে আমরা খুব সংক্ষেপে বলি তাহলে প্রকৃতি হচ্ছে যার সাথে, যার সাথে প্রত্যয় যুক্ত হয়, যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে, প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে, তাকে প্রকৃতি বলে। তাকে কি বলে? প্রকৃতি বলে। তাহলে একদম সহজ যে সংজ্ঞা সেটি হচ্ছে যে যার সাথে, যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই প্রকৃতি বলে। তাহলে প্রকৃতির সংজ্ঞা শেষ। আমরা আরেকটু ডিটেলস আলোচনা করবো, সমস্যা নেই। এখন যদি আপনাকে বলতে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কাকে বলে, তাহলে প্রত্যয় আপনি আগের মতোই বলবেন যে যার সাথে প্রত্যয় যুক্ত হয় সেটি যদি প্রকৃতি হয়, তাহলে প্রকৃতির সাথে যা যুক্ত হয় তাই কি প্রত্যয়। অর্থাৎ প্রকৃতির সাথে, প্রকৃতির সাথে যা যুক্ত হয়, যা যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে, গঠন করে তাকে প্রত্যয় বলে, তাকে প্রত্যয় বলে। ক্লিয়ার? অর্থাৎ খুব সহজে যদি বলি যে প্রকৃতির সাথে যা যুক্ত হয় তাই কিন্তু প্রত্যয়। আর প্রত্যয় যখন আমরা প্রকৃতির সংজ্ঞা দিচ্ছি যার সাথে প্রত্যয় যুক্ত হয়। এখন এটা আপনি বলতে পারেন যে ভাই বুঝলাম, যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রকৃতি বলে। যার জিনিসটা কি? এই যার জিনিস হচ্ছে, যার বলতে আসলে যে কথা বোঝানো হয় সেটা একটু সাইডে লিখতেছি। এটা হতে পারে কোনো ধাতু অথবা কোনো শব্দমূল। অর্থাৎ দুইটা জিনিস, হয় সেটি হবে ধাতু অথবা কি হবে শব্দ মূল। শব্দ মূল অর্থাৎ ধাতু বা শব্দ মূলের সাথে এই প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে এই যে ধাতু এবং এই যে শব্দমূল, এইগুলোই মূলত প্রকৃতি। ধাতু মানে তো আমরা জানি যে ক্রিয়ার যে মূল অংশ তাকে ধাতু বলে।
এখন ক্রিয়া বাদে অন্য যে শব্দগুলো রয়েছে সেই সব শব্দের মূল অংশগুলোকে শব্দমূল বলে। তাহলে পৃথিবীতে যাই হোক না কেন সেই শব্দটা হয় কাজ বোঝাবে অথবা কাজ বাদে অন্য কিছু বোঝাবে। তাহলে কাজের যে মূল, ক্রিয়ার যে মূল তাকে ধাতু বলে, আর এই কাজ বাদে বাকি যে শব্দগুলো তাদের যে মূল তাকে কিন্তু শব্দমূল বলে। এই ধাতু এবং শব্দমূল এইগুলোই কিন্তু প্রকৃতি। আর আমরা এটাই বলতেছি যার সাথে অর্থাৎ ধাতু বা শব্দমূলের সাথে প্রত্যয় যুক্ত নতুন শব্দ গঠন করে তাকে প্রকৃতি বলে। অর্থাৎ এই ধাতু বা শব্দমূলকেই প্রকৃতি বলে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। প্রত্যয়ের ব্যাপারটা কি, প্রকৃতির সাথে যা যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। তাহলে এই যে শব্দমূল বা ধাতুর সাথে যে আপনার শব্দাংশ বা অর্থ নেই এরকম অর্থহীন যে শব্দাংশ যুক্ত হয় তাকেই কিন্তু প্রত্যয় বলে। তাহলে এই যে এখানে আমরা বলতেছি যা যুক্ত হয়, এখানে মূলত কি যুক্ত হয়, এখানে কিন্তু অর্থহীন অর্থহীন শব্দাংশ মানে পুরোপুরি শব্দ না, শব্দের একটি অংশ যুক্ত হয়। এই যে অর্থহীন যে শব্দাংশ সেইগুলো যখন এই ধাতু বা শব্দমূলের সাথে যুক্ত হয় এই অর্থহীন শব্দাংশকে মূলত প্রত্যয় বলে। কি বলে? প্রত্যয় বলে। তো একটু আপনারা কাইন্ডলি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা আমি আর একটু লিখে দিই, একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে সব থেকে বেটার হয়। একটা এক্সাম্পল দিয়ে দিই। মনে করুন যে আমি এটা লিখতেছি, খুব কমন একটা এক্সাম্পল লিখবে, এটা খুবই দারুণ একটা এক্সাম্পল, যে মনু যোগ এইটার নাম আমি বলি ইষ্ণ। তাহলে এই দেখেন মনু যোগ ইষ্ণ এর ফলে তৈরি হয় মানব। প্রত্যয় এই টাইপের উদ্ভট অনেক কিছু তৈরি হয়। অনেক সময় আমরা বুঝি না কি রে ভাই মনু এই ইষ্ণ এখানে মানব কিভাবে হলো, আমরা সেটা অবশ্যই আলোচনা করব এবং খুব দারুণ ভাবে। তো শুরুতে আপনারা দেখুন এইভাবে একটা খণ্ড থাকে শুরুতে, তারপর একটা খণ্ড থাকে, ইকুয়াল টু একটা নতুন শব্দ তৈরি হয়। তাহলে এখন যদি আমি বলি এই যে মনু, যাদের ভাষা বরিশাল তারা কিন্তু অনেকে বলে ও মনু কই যাস। মনু বলতে কিন্তু এই যে মানুষকে বোঝা। আবার ঝিনাইদহ যাদের বাসে তারা কিন্তু বলে এ মনি ভালো আছিস। আমাদের এলাকায় আবার এদেরকে বলে বাবু। বোঝা গেছে? তো তাহলে এই যে মনু এটা কিন্তু একটা অর্থ রয়েছে, এটি কিন্তু একটা শব্দের মূল। এই যে মনু এটি যেহেতু শুরুতে রয়েছে, এটি যেহেতু শব্দ মূল, তাই এটির নাম কিন্তু প্রকৃতি। প্রকৃতি। আর এই যে মনুর সাথে দেখুন একটি এই যে দেখুন অর্থহীন শব্দাংশ বা এই প্রকৃতির সাথে যা যুক্ত হলো অথবা যেটা যুক্ত হলো সেটা একটি অর্থহীন শব্দাংশ, অর্থাৎ এই যে কৃষ্ণ এটি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যয়। এবং এর ফলে যে শব্দটি তৈরি হলো তাকে কিন্তু প্রত্যয়ের মাধ্যমে সৃষ্ট শব্দ বলে। এটি যেহেতু তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে তৈরি হয়েছে তাই এই পদটিকে বা শব্দটিকে তদ্ধিতান্ত পদ, যেগুলো কৃত প্রত্যয়ের মাধ্যমে তৈরি হয় তাকে কৃদন্ত পদ বলে। তো প্রিয় ভাই এবং বোনেরা আপনারা প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এই যে সংজ্ঞাটুকু ক্লিয়ার কিনা, সংজ্ঞাটুকু ক্লিয়ার কিনা। সংজ্ঞা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ডিপে চলে যাব। সংজ্ঞা যদি ক্লিয়ার হয়ে যায় আমরা আস্তে আস্তে ডিপে চলে যাব। তাহলে অবশ্যই আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে যতটুকু শিখেছি এই সংজ্ঞাটা ক্লিয়ার কিনা। এরপরেই কিন্তু আমরা মূল জায়গাতে হিট করবো। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানাবেন এটুকু ক্লিয়ার কিনা। এখানে দেখতে পাচ্ছি আরিফ খান জয় ভাই বলতেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। আমাদের ক্লাসটি রেকর্ড থাকবে, ফলে কারো যদি একাধিকবার দেখার প্রয়োজন হয় সেটা অবশ্যই দেখতে পারবেন। প্রয়োজনে আপনাদের এই লেকচার আমার কাছে লেখা আছে সেটাও দিয়ে দেবো, যে কোনো মূল্যে আপনাদের ভালো চাই, এটাই কিন্তু আমাদের একমাত্র টার্গেট। এরপর আমরা একটা জিনিস মনে রাখবেন যে প্রকৃতি এবং প্রত্যয় এই ব্যাপারটি একেবারে ম্যাথমেটিক্যাল। এই যেমন আমরা যখন বীজগণিত করি তার আগে এ প্লাস বি হোল স্কোয়ার এইভাবে বিভিন্ন সূত্র শিখে নিই, এখানেও আপনাকে কিছু সূত্র জানতে হবে, কিছু ব্যাপারের সংজ্ঞা জানতে হবে। এইগুলো না জানলে আপনাকে প্রকৃতি এবং প্রত্যয় ভালোভাবে শেখানো যাবে না। অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় ভালোভাবে শিখতে গেলে আমাদের সর্বপ্রথম যে ব্যাপারটি সম্পর্কে জানা লাগবে তাকে বলা হচ্ছে অনুবন্ধ। অনুবন্ধ। এই যে অনুবন্ধ, অনুবন্ধ। আচ্ছা আমি ওই যে মনু আর কৃষ্ণর এই এক্সাম্পলটা এখানে একটু লিখে রাখি, কারণ এটা খুব কাজে লাগবে আমাদের এখনই বিভিন্ন কিছু ব্যাখ্যার জন্য। যে মনু যোগ কৃষ্ণ ইকুয়াল টু মানব, ইকুয়াল টু কি মানব।
এখন দেখুন আমরা বলতেছি সর্বপ্রথম প্রকৃতি এবং প্রত্যয়কে খুব ভালোভাবে শিখতে গেলে আমাদের অনুবন্ধ সম্পর্কে ধারণা থাকা লাগবে। তাহলে অনুবন্ধ জিনিসটা কি, আমি সবকিছু লিখে দেবো। হ্যাঁ, অনুবন্ধ জিনিসটা হচ্ছে যে সকল যে সকল বর্ণ, এটা একটা বর্ণ মূল প্রত্যয়কে ঢেকে রাখে, মূল প্রত্যয় মূল প্রত্যয়কে ঢেকে রাখে, যে সকল বর্ণ মূল প্রত্যয়কে ঢেকে রাখে তাদেরকে তাদেরকে অনুবন্ধ বলে। তাদেরকে কি বলে? অনুবন্ধ বলে। খুব ক্লিয়ার করে বলি, এই যে মেয়েরা যে মুখে পড়ে যেটা নেকাব নাকি বলে, এটাকে কিন্তু অনেকে অনুবন্ধ বলে। কারণ দেখুন, এই যে যখন বোরখা পরা হয় তখন কিন্তু মুখমণ্ডল ঢেকে রাখার জন্য ওই কাপড়টি ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার মুখমণ্ডল। সেই মূল যে অঙ্গটা তাকে আপনার ঢেকে রাখে, যে জিনিস বন্ধ করে রাখে তাকেই কিন্তু অনুবন্ধ বলে। সিমিলারলি এই প্রকৃতি এবং প্রত্যয়ের ক্ষেত্রে যে সকল বর্ণ মূল প্রত্যয়কে ঢেকে রাখে, বন্ধ করে রাখে, আটকে রাখে, তাকেই অনুবন্ধ বলে। আর প্রকৃতি এবং প্রত্যয়ের ক্ষেত্রে যে ব্যাপার, সেটি সেটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে, প্রকৃতি এবং প্রত্যয়ের ক্ষেত্রে এই অনুবন্ধ কিন্তু সবকিছু কঠিন করে দেয়। অর্থাৎ এইটা যেহেতু মুখমণ্ডল ঢেকে রাখে, অনেক সময় আপনার ওয়াইফ যদি আপনার সামনে বোরখা পরে আসে আপনি নাও চিনতে পারেন। সিমিলারলি মূল প্রত্যয়টাকে এটা ঢেকে রাখে, এরপর আমাদের ভয় লাগে, কঠিন হয়। তাহলে আশা করি অনুবন্ধ ব্যাপারটি ক্লিয়ার। কিভাবে অনুবন্ধ থাকে এখানে একটু দেখুন। আমরা বলেছি এই যে ইষ্ণ, এটি কিন্তু একটা প্রত্যয়, এটা একটা কি প্রত্যয়। এই যদি বর্ণটাকে আমরা যদি ভাঙি, হ্যাঁ, এই বর্ণটাকে যদি আপনি ভাঙে, আপনারা এটা সকলেই জানেন, এর ভিতরে কিন্তু আছে মূর্ধন্য স। হ্যাঁ, মূর্ধন্য স আছে। যুক্ত বর্ণকে আলাদা করলেই কিন্তু এভাবে একটি করে হস চিহ্ন দিতে হয়। আর এই যে এটা কিন্তু আমরা জানি এটি মূর্ধন্য ন। আর মূর্ধন্য ন নিচে যদি আমরা হস চিহ্ন দিই তাহলে মনে রাখবেন এখানে একটা অ পাওয়া যায়। অ, আমি একটু ব্যাখ্যা বলি, শুনেন। এইটা কিন্তু শুধুই ক। এই ক কে ভাঙলে আপনি দুটো অংশ পাবেন। একটি যদি আপনি ক হস আর অ পাবেন, কারণ আমরা জানি যে সকল ব্যঞ্জন বর্ণের ভিতরে কিন্তু স্বরবর্ণ হিসেবে অ লুকিয়ে থাকে। যখন অ কে আপনি আলাদা করে লিখবেন তখন তার নিচে হস চিহ্ন দিতে হয়। তো এই মূর্ধন্যকে যেটা আমি আলাদা করে লিখতেছি, তাই মনে করেন যে এর ভিতরে অটাকে বের করে আনতেছি, তাই এখানে হস চিহ্ন দিতে হবে। তাহলে এটা হচ্ছে মেইন ব্যাপার। সেটি হচ্ছে যে এই মূর্ধন্য স বা এই যে যুক্ত বর্ণ, এইটাকে ভাঙলে আপনার এই দুটা খণ্ড পাওয়া যায়। কিন্তু সব থেকে মজার ব্যাপার, আমাদের কিন্তু প্রকৃত অর্থে কাজে লাগবে শুধু এই অ। শুধু কি অ, এই অটা আমাদের কাজে লাগবে। কিন্তু দেখুন এই অটাই কিন্তু আমাদের মূল প্রত্যয়, এবং অনেক জায়গায় মনোযোগ অ লেখা রয়েছে, মানে তারা সরাসরি মূলটা ইউজ করেছে, কিন্তু এটা সঠিক নয়। পুরোটাই আপনি ইউজ করার নিয়ম। কথা কি বোঝা গেছে? তাহলে এই অটা কিন্তু হচ্ছে আমাদের মূল প্রত্যয়। বাট এই অটাকে আপনি বলুন তো নর্মাল দৃষ্টিতে আপনার কি মনে হয় যে এইটা দেখি এর ভিতরে একটা অ লুকিয়ে আছে, এটা আপনার মাথায় আসবে? আসবে না। অর্থাৎ এর ভিতরে মূল প্রত্যয় হচ্ছে অ। এই দুইটা বর্ণ এই মূল প্রত্যয় অকে এমন ভাবে ঢেকে রেখেছে যে সেইটা দেখে আমরা মূল প্রত্যয় আর চিনতে পারি না। তাহলে এই ঘটনাকে, এই যে মূল প্রত্যয় ঢেকে রাখার যে ঘটনাকে, একেই অনুবন্ধ বলে। কি বলে? অনুবন্ধ বলে। এখন অনুবন্ধ পরে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইত। দেখুন একটি শব্দ আছে ইত, এটি খুব দারুণ ভাবে আপনি মনে রাখবেন। ইত জিনিসটা কি এটা মনে রাখতে হবে। ইত হচ্ছে এই প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে বা প্রত্যয় যুক্ত হলে হলে অনুবন্ধগুলো হারিয়ে যায়। কি হয়? অনুবন্ধ গুলো গুলো হারিয়ে যায়। অনুবন্ধগুলো হারিয়ে যায়। এই ঘটনাকে ইত বলে। এই ঘটনাকে ঘটনাকে ইত বলে। মানে ব্যাপার হচ্ছে, আপনি একটা মেয়ের সাথে আগে পর্দাশীল একটা মেয়ে, সে অনুবন্ধ করে তার মুখটা ঢেকে রেখেছিল। এখন আপনি যখন
তাকে বিয়ে করে ফেলবেন, তখন কি সে আর অনুবন্ধ পড়বে? সে কি আর ওই বোরখা পরবে? স্বামীর সামনে পড়বে না। অর্থাৎ এই যে যখন প্রকৃতির সাথে, প্রকৃতি হচ্ছে সেই হাজবেন্ড, প্রত্যয়, এই যে দেখুন প্রকৃতি এবং প্রত্যয় এটা যুক্ত হয়। আমরা তো অনেকের নামে যখন ছোট ছিলাম বা এরা অনেকেই দেখছি যে এই এস প্লাস সামথিং এভাবে লিখে রাখতো, তাই না? তো এইটা সেই প্রকৃতি প্লাস এটাও তার ওয়াই, প্রত্যয়। এরা যখন যুক্ত হয় তখন তার ওইসব বোরখা টোরখা দরকার নেই। অর্থাৎ এই প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে এই যে অনুবন্ধ, এইটা কিন্তু আর থাকবে না, হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার ঘটনাকে কি বলে? ঈদ বলে। অর্থাৎ যখন এটা যুক্ত হবে, সেটা যখন যুক্ত হবে তখন এই দুটার কোনো কাজ নেই, এই দুটাকে তখন আমরা এইভাবে ক্রস করে দেবো, অর্থাৎ এই দুটা কোনো কাজ নেই, এটা হারিয়ে যাবে। এই হারিয়ে যাওয়ার ঘটনাকে ঈদ বলে। আর যতক্ষণ পর্যন্ত যুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওইভাবে আমাদের ভয় দেখাবে এবং সেটা কিন্তু মুখমণ্ডলকে ঢেকে রাখবে। তো প্রিয় ভাই এবং বোনেরা, এইটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে আমি যতটুকু আলোচনা করেছি অনুবন্ধ এবং ঈদ এই দুটি ঘটনা ক্লিয়ার কিনা। অর্থাৎ মূল প্রত্যয়কে যেসব বর্ণ ঢেকে রাখে তাকে অনুবন্ধ বলে, বন্ধ করে রাখে, আটকিয়ে রাখে। আর যখন এই প্রকৃত প্রত্যয় মিলিত হয়ে নতুন শব্দ তৈরি করতে চাই, ঠিক তখনই এই অনুবন্ধগুলো হারিয়ে যায়, শুধু মূল জিনিসটাই কাজে লাগে। এই ঘটনাকে ঈদ বলে। প্লিজ একটু কাইন্ডলি দ্রুত কমেন্ট করে জানান যে এইটুকু ক্লিয়ার কিনা। শাহ আলম খান ভাই বলতেছে ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এখন আমরা বেশ কিছু সূত্র শিখব। অনেকেই লিখেছে ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আপনারা একটু কমেন্ট করলে মনে হবে যে না আপনারা আমার সাথে আছেন, কারণ যেহেতু আমি আপনাদের দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করলে বুঝবো যে আপনারা এখানে আছেন। তাহলে এইটুকু ক্লিয়ার। এখন এখন একটা জিনিস দেখবো, আপনারা প্রকৃতি এবং প্রত্যয়ে জানেন যে এই প্রকৃতি এবং প্রত্যয়ে দেখুন মনো ছিল, ইষ্ণ ছিল, এখানে মা, ব, এইগুলো কেমনে আসলো? এই যে চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জ হওয়ার যে ঘটনা তাকে অপশ্রুতি বলে। অপশ্রুতি বা পরিবর্তন। অর্থাৎ এই প্রকৃতি এবং প্রত্যয়ে কিছু অপশ্রুতি আছে, কিছু কি আছে? অপশ্রুতি আছে। অপশ্রুতি বা পরিবর্তন। অর্থাৎ এই শব্দগুলো অনেক বেশি পরিবর্তিত হয়ে যায়, এর ফলে আমাদের কাছে জিনিসটা খুব ভয় লাগে। সেই পরিবর্তনগুলো কিন্তু ইচ্ছা মতো হয় না, একটা নিয়ম মেনেই হয়। সেই নিয়মটাই কিন্তু আমাদের শেখা লাগবে, যেখানে কি ধরনের পরিবর্তন হয়। তো এক নম্বর যে পরিবর্তন, এখানে তিন ধরনের পরিবর্তন হয়। অর্থাৎ আপনারা একটু লিখে নেবেন যে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে তিন ধরনের পরিবর্তন হয়। এক নম্বর যে পরিবর্তন তার নাম হচ্ছে গুণের পরিবর্তন। কার পরিবর্তন? গুণের পরিবর্তন। গুণের পরিবর্তন। অর্থাৎ যখন প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয় তখন কিন্তু সেখানে গুণের পরিবর্তন ঘটে। দুই নম্বর যে পরিবর্তন তার নাম কিন্তু বৃদ্ধি। দেখুন, বৃদ্ধির পরিবর্তন, অর্থাৎ বৃদ্ধির পরিবর্তন ঘটে। এবং তিন নম্বর যে ঘটনাটা ঘটে তার নাম হচ্ছে সম্প্রসারণ। সম্প্রসারণ। আর এই কারণেই কিন্তু প্রকৃতি এবং প্রত্যয়গুলো কঠিন হয়, কারণ এখানে পরিবর্তন ঘটে। প্রকৃতির প্রত্যয় যুক্ত হওয়া মাত্রই বেশ কিছু পরিবর্তন ঘটে। তাহলে কোথাও কোথাও গুণের পরিবর্তন ঘটে, কোথাও কোথাও বৃদ্ধির পরিবর্তন ঘটে, কোথাও কোথাও সম্প্রসারণ ঘটে। তাহলে এখন আমাকে বলতেই পারেন ভাই, গুণের পরিবর্তন ঘটে এই জিনিস আবার কি? এটা কি তার চারিত্রিক গুণের পরিবর্তন হবে না অন্য কিছু হবে? তো চলুন তাহলে দেখি যে কি কি গুণের পরিবর্তন ঘটে। আমরা সবগুলো রুল একটু লিখে নেব এবং এই রুলগুলো আপনাদের এখনই মুখস্থ করতে হবে। এবং আপনার ব্রেন ঠিক আছে কিনা এটা আপনার ব্রেনকে একটা চ্যালেঞ্জ দিয়ে দেন যে ছোট্ট তিনটা লাইন লিখে দেবো, এটা আপনি মুখস্থ করতে পারেন কিনা। যদি পারেন তাহলে ব্রেন ঠিক আছে। তো দেখুন, গুণের পরিবর্তন আমরা শুরুতে লিখতেছি, এটা আপনার অবশ্যই লিখে রাখবেন। এক নম্বর যেটি গুণের পরিবর্তনে, এই যে রস্যই বা এই যে দীর্ঘই থাকলে, রস্যই বা দীর্ঘই থাকলে এ এ হয়ে যায়। তাই রস্যই বা দীর্ঘই থাকলে এ হয়ে যায়, এটি এক। দুই নম্বর যে পরিবর্তন, রস্য বা দীর্ঘ থাকলে, রস্য বা দীর্ঘ থাকলে কি হয়ে যাবে? ও হয়ে যায়। আর তিন নম্বর যেটি, সেটা যদি রিকার থাকে, যদি হ্যাঁ এই যে যদি আপনার রি থাকলে, রি থাকলে অর হয়। কি হয়? অর, অর হয়। শুনেন, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি আপনি
মনে না রাখতে পারেন, যেমন আপনি বীজগণিত করতে পারবেন না, এইগুলো এখনই মনে রাখতে হবে, কারণ আমি এক্সাম্পল যখন করব আপনি এটা মনে না থাকলে আপনি তো আর করতে পারবেন না। তাহলে আমার সাথে এটা পড়ুন, গুণের পরিবর্তন সূত্রগুলো কি? রস্যই দীর্ঘই থাকলে এ হয়ে যায়। রস্যই দীর্ঘই থাকলে কত সহজ, এ। তারপরে নিচের লাইনে আমরা জানি রস্য দীর্ঘ থাকে, সেটা থাকলে ও হয়ে যায়। রি থাকলে অর হয়, রি থাকলে অর হয়। এটা লেখা হয়ে গেলে বা মুখস্থ হয়ে গেলে একটু ডান লিখুন, কারণ আমি এখনই বৃদ্ধির পরিবর্তন নিয়মটা লিখে দেবো, কিন্তু অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। এটা যদি আপনি মুখস্থ না রাখেন তাহলে কিন্তু আমি যখন করাবো তখন আপনি মজা পাবেন না। ব্রেনকে একটা চ্যালেঞ্জ দিন যে এটা পারে কিনা। যে রস্যই দীর্ঘই থাকলে এ হয়ে যায়, রস্যু দীর্ঘ থাকলে ও হয়ে যায়, এবং রি থাকলে অর হয়। আরিফ খান জয় ভাই বলতেছে ডান। আরো দু একজন একটু ডান লিখুন, দ্রুত একটু ডান লিখুন। শাহ আলম ভাই বলতেছে ডান। গুড গুড গুড, অনেক ভালো ডান লিখেছেন। মরিয়ম আক্তার আপু, অনেকে ডান লিখেছেন। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার। প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে রাখুন, কারণ এটা আপনাকে অবশ্যই, আমি এক্সাম্পলে যাওয়ার আগে, রুলসে যাওয়ার আগে এটা আপনাকে পারতে হবে। তো এরপরে দেখুন, এই গুণের পরিবর্তনকে আমি এখানে মুছে দিলাম। মুছে এখন যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বৃদ্ধির পরিবর্তন। কিসের পরিবর্তন বলুন? বৃদ্ধি। এই যে দেখুন, বৃদ্ধির পরিবর্তন। শুনেন, গুণের পরিবর্তন বৃদ্ধির পরিবর্তন অনেকটা কাছাকাছি। আগে ছিল কি রস্যই দীর্ঘই থাকে এ হয়ে যায়, এখন কি জানেন, এখানে রস্যই দীর্ঘই অবলিক এ, অর্থাৎ রস্যই দীর্ঘই এ, এই তিনটা কয়টা বলুন তাহলে, এখানে কয়টা পেলাম? রস্যই দীর্ঘ এবং এ থাকলে আর এ না ওই হয়ে যায়। তাহলে আগে ছিল রস্যই দীর্ঘ থাকে এ, আর এখন রস্যই থাকুক দীর্ঘই থাকুক বা এ থাকুক, এই তিনটার যেটাই থাকুক তার জন্য ওই হয়ে যায়, ওই হয়ে যায়। এরপরে দেখুন, রস্যু দীর্ঘ থাকলে ও হতো, এখন যেটা হবে এ রস্যু দীর্ঘ এবং ও এরা থাকলে ও হয়ে যায়। কত মজা! অর্থাৎ আগে রস্যু দীর্ঘ থাকলে ও হচ্ছিল, এখন এই তিনটাই যদি থাকে রস্যু দীর্ঘ এবং ও থাকলে ও হয়ে যায়। কি হয়ে যায়? ও হয়ে যায়। এরপরে আরো সহজ, রি থাকলে আগে ছিল অর, আর এখন হবে রি থাকলে আর হয়ে যায়। কি হয়ে যায়? অর্থাৎ বৃদ্ধি না, একটু বেশি বৃদ্ধি, তো ওই জন্য একটু বেশি। রি থাকলে এখন আর হয়ে যায়। নতুন একটি আছে, সেটি হচ্ছে 4 নম্বর, যে অ থাকলে, অ থাকলে থাকলে আ হয়ে যায়। অ থাকলে কি আ হয়ে যায়। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা অবশ্যই এটা এখনই মুখস্থ করা লাগবে। এটা এখন না মুখস্থ করালে আমি পরে পার্টে গেলে আপনারা পারবেন না। তাহলে এখন বৃদ্ধির পরিবর্তন নিয়মটা কি? রস্যই দীর্ঘই এ, রস্যই দীর্ঘই এ, এটা আবার আপনারা ভুল বুঝেন না। রস্যই দীর্ঘই এ থাকলে ওই হয়ে যায়, রস্যু দীর্ঘ ও থাকলে ও হয়ে যায়, রি থাকলে বা রি কার থাকলে আর হয়ে যায়, এবং অ থাকলে আ হয়ে যায়। অ থাকলে আ হয়ে যায়। আমরা কিন্তু খুব দারুণ জায়গায় চলে এসেছি। রফিকুল ইসলাম রনি ভাবে শুধু ই থাকলে ওই হবে। হ্যাঁ, শুধু মানে এটা তো অবলিক ভাইয়া, ই থাকুক দীর্ঘই থাকুক, রস্যই থাকুক দীর্ঘই থাকুক এ থাকুক, যেইটাই থাকুক না কেন তার পরিবর্তে বৃদ্ধির নিয়মে ওই হবে, যে কোনো একটা থাকবে। রস্যু দীর্ঘ ও যেটাই থাকুক না কেন তার পরিবর্তে ও হবে, রিকার থাকলে তার পরিবর্তে আর হবে, অ থাকলে আ হবে। এটুকু একটু ডান লিখুন, কারণ আমরা কিন্তু 10টার কাছাকাছি নিয়ম শিখবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করলে খুব দ্রুতই হবে। মরিয়ম আপু, আহমেদ, ফরাদ ভাই, আজাদ হোসেন ভাই এবং জান্নাতুল মাওয়া বিথি আপু লিখেছে ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো যাদের ডান হয়ে গেছে এটা লিখে দিন। আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। আমরা একদম বুলেট হয়ে যাব, বুলেট। আমাদের সব শেখা শেষ, এখন শুধু রুল শিখবো। যে কি, এই নিয়মটি না শিখলে আসলে আপনাদের এইগুলো বোঝা যায় না। তাহলে আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। অপশ্রুতির যে কাজ সেটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা সরাসরি রুলসে চলে যাব। শোনেন, অনেক মজাদার পড়া পড়ে একটাও কমন না আসার থেকে কষ্ট করে অল্প কিছু পড়ে কমন পাওয়াটা ভালো। পরীক্ষাতে ঢাকা যোগাই ঢাকাই, এটা তো সবাই জানে। মিঠা যোগাই মিঠাই, এটা সবাই জানে। এইসব আসে না পরীক্ষাতে। পরীক্ষাতে যেটা আসে সেটা সংস্কৃত। শোনেন, এই প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে সংস্কৃত প্রত্যয়, আর একটি কি বলুন, খাঁটি বাংলা প্রত্যয়।
পরীক্ষাতে আসে মূলত সংস্কৃত প্রত্যয়। এই প্রত্যয় আবার দুই প্রকার, একটা আপনারা জানেন তদ্ধিত প্রত্যয়, একটা কি কৃত প্রত্যয়। এটা আপনারা জানেন বলে আমি আলোচনা করি নাই যে এই প্রত্যয় দুই প্রকার। একটা হচ্ছে কি বলুন, যদি শব্দমূল থাকে সেখানে শব্দমূল বা যে ব্যাপারটা আছে ওই প্রকৃতির সাথে যেটা যুক্ত হয় সেটি কি, সেটা হচ্ছে আপনার তদ্ধিত প্রত্যয়। আর যেটা ধাতুর সাথে যুক্ত হয় যেসব প্রত্যয়গুলো তার নাম কি, তার নাম কৃত প্রত্যয়। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটি দুইটা জিনিস, এক সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, দুই সংস্কৃত কৃত প্রত্যয়। আজকের এই পর্বে আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আলোচনা করব। ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি হেডলাইনটা একটু চেঞ্জ করে দিই, সেটি হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সবাই একটু হেডলাইন দিন। অর্থাৎ আমরা কিন্তু এখন আলোচনা করব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা নয়, কারণ বাংলাগুলো খুবই সহজ, এটা দেখলেই পারা যায় বলে সারা এগুলো দেয় না। সংস্কৃত এবং তদ্ধিত, তদ্ধিত মানে যে প্রকৃতি থাকবে সেটা একটা নাম শব্দ থাকবে, অর্থাৎ ক্রিয়া না আর কি। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এটি কিন্তু এখন আমরা আলোচনা করব এবং রোল বাই রোল আলোচনা করব। তো এখানে সবাই একটু লিখুন নিয়ম 01, অর্থাৎ 1 নম্বর নিয়ম এখানে আলোচনা করব। এখানে ওই যে মামুর বেটা বসে আছে ইষ্ণ বলে, এর উচ্চারণটা কিন্তু আমরা করি ইষ্ণ। এই ইষ্ণ যে জিনিসটা এটি একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। কি প্রত্যয়? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমরা এটা দেখেছি যে এইটা যদি ভাঙি, এর ভিতরে মূর্ধন্য স, এরপরে মূর্ধন্য, এরপরে কিন্তু এখানে অ থাকে। এবং আমরা এটাও জেনেছি যে এই যে ভাঙার পরে এই দুটো শব্দ আছে অনুবন্ধ, এটা মূল প্রত্যয় অকে ঢেকে রাখে। এই দুটাকে কেটে দিতে হবে, কারণ এইগুলো ইত হয়ে যাবে, লোপ পেয়ে যাবে। অর্থাৎ এখানে মূল হিসেবে কাজে লাগবে অ। এখন কথা হচ্ছে এটি যুক্ত হলে কি হবে, খুব দারুণ ভাবে আমি লিখে দেব। এটি যুক্ত হলে, এটি যুক্ত হলে মানে প্রকৃতির সাথে যুক্ত হলে, হলে ওই প্রকৃতির, ওই প্রকৃতির কৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটে। কি ঘটে? আদি স্বরে বৃদ্ধি ঘটে। ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটে। দেখুন গুণ নয়, এখানে কিন্তু আদি স্বরে বৃদ্ধি ঘটবে। এবং 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 প্রকৃতির শুরুতে, প্রকৃতির শুরুতে, এবং যদি আপনার প্রকৃতির শুরুতে, শুরুতে এই যে রস্যুকার, হ্যাঁ সরি, এবং প্রকৃতির শুরুতে রস্যু, রস্যুকার বা রস্যু থাকলে, থাকলে ব হয়ে যায়। কি হয়ে যায়? ব, ব হয়ে, হয়ে যায়। খুব খুব দারুণ একটি নিয়ম। শুনুন এই যে যেটা লিখলাম যে প্রকৃতির শুরুতে রস্যু থাকলে ব হয়ে যায়, এটা মূলত সন্ধির কারণে হয়। আচ্ছা শুরুতে লিখছে সরি, প্রকৃতির শেষে হবে। এবং ওই যদি ওই প্রকৃতির শেষে, ওই প্রকৃতির শেষে রস্যু থাকলে কি হয়ে যায়? ব হয়ে যায়। এটা সন্ধির কারণে হয়, বাট আপনাদের বোঝার সুবিধাতে রুলসের ভিতরে ঢুকাই দিন, আপনি মুখস্থ রাখবেন। যদি এই ইষ্ণ, এই প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়, তাহলে ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটে। কি ঘটে? বৃদ্ধি ঘটে। এবং প্রকৃতির শেষে রস্যুকার থাকলে ব হয়ে যায়। রস্যুকার থাকলে কি হয়ে যায়? ব হয়ে যায়। তো তাহলে তাহলে এই নিয়মটি আপনারা এখনই মুখস্থ করে ফেলুন যে এই ইষ্ণ এটি যুক্ত হলে প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি এবং প্রকৃতির শেষে রস্যুকার থাকলে ব হয়ে যায়। এখন ওই যে মামুর বেটা মনোযোগ কৃষ্ণ মানব জ্ঞান হলো, সেই ব্যাপারটা এখন আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখুন মনু যোগ ইষ্ণ, খুব ভালো করে বুঝুন। এই যে ইষ্ণ এটি একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আপনি জানেন, এইটা দেখলেই কিন্তু বোঝা যাবে এই যে অনুবন্ধগুলো কেন থাকে, যেন আপনি বুঝতে পারেন এইটা থাকলে আসলে কোন রুলস ফলো করতে হবে। তাহলে আপনি জানেন এইটি যদি প্রকৃতির সাথে যুক্ত হয় তাহলে ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটবে। বৃদ্ধির ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম এই যে ম, অর্থাৎ অ আছে, শুনে কিছু নেই মানে ও আছে, অর্থাৎ এই মর সাথে এটা যেহেতু প্রকৃতির আদি স্বর অর্থাৎ ম, এখানে অ রয়েছে, কি আছে? অ।
আর বৃদ্ধির নিয়মে 4 নম্বর নিয়মে কিন্তু আমি লিখেছিলাম যে অ থাকলে আ হয়ে যাবে। তাহলে এই ওর সাথে তো অ ছিল, সেটা আ হয়ে গেল। কি হয়ে গেল? আ হয়ে গেল। এরপর দন্তন্য, দন্তন্য বসিয়ে দিন। এরপরে যে কাজ সেটা হচ্ছে ওই প্রকৃতির শেষে যদি রস্যু থাকে তাহলে ব হয়ে যাবে। এটা সন্ধির জন্য হয়, কারণ সন্ধির নিয়ম যে রস্যুকার বা দীর্ঘকার এর পরে রস্যুকার দীর্ঘকার ভিন্ন অন্য যে কোনো বর্ণ থাকলে এই রস্যুকারের জন্য অব আর মানে দীর্ঘকার জন্য আব হয়। হ্যাঁ, তো এখানে রস্যুকার আছে, ওই রস্যুকারের জন্য ব হয়ে যাবে, অর্থাৎ এই রস্যুকারের জন্য ব। তাহলে মনু যোগ ইষ্ণ সমান কেন মানব, আশা করি সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন। কারণ এই ইষ্ণ বিলে কাজে লাগে শুধু অ। এরপর দেখুন এই যে আপনি দেখুন এটুকু যখন অ পাবেন, এখানে অ লিখাও যা না লিখাও তাই, কারণ এর বর ভিতরে অলরেডি অ আছে, দ্যাটস ওই অ কোনো কাজে লাগে না। তাহলে আপনাকে এইটি ফলে যে আদিস্বরে বৃদ্ধি ঘটে এবং শেষে রস্যুকা থাকলে ব হয়ে যায়, এইটা যদি জানেন মনোযোগ ইষ্ণ সমান মানব হবে, এটিও আপনারা আশা করি ক্লিয়ার হতে পারবেন। হ্যাঁ সাব্বির ভাই, এই ক্লাসটি আজীবন পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো একটু সবাই কাইন্ডলি কমেন্ট করে জানেন এইটুকু ক্লিয়ার কিনা। আমি এখন আপনাদের মুহুর্মুহু এক্সাম্পল প্র্যাকটিস করতে দেবো, এইটুকু ক্লিয়ার কিনা একটু জানান। জানালে কিন্তু আমি মুহুর্মুহু এক্সাম্পল প্র্যাকটিস করতে দেবো। একটু সবাই লিখুন ক্লিয়ার, লিখুন ক্লিয়ার। এটুকু ক্লিয়ার কিনা একটু জানান। যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আমরা এই রুলস এর উপরে অনেকগুলো এক্সাম্পল প্র্যাকটিস করতে দেব, যে এই ইষ্ণ থাকলে আদি স্বরে বৃদ্ধি এবং প্রকৃতির শেষে যদি রস্যুকার থাকে তাহলে ব হয়ে যাবে। আশা করি এই নিয়মটি ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার হন তাহলে আরিফ খান জয় ভাই লিখেছে ক্লিয়ার, তাহলে আমি এখানে দেখুন অনেকগুলো এখন আপনাকে প্র্যাকটিস করতে দেব। কি কি দেবো জানেন? মনু, দনু, মধু, যদু, বিভিন্ন কিছু দেব। এটা একটু করবেন আপনারা, যে মনু, আচ্ছা মনু তো দিলামই, মনু আর কেন দেবো, এটা একটু করুন তো। যদি থাকে দনু, দনু যোগ ইষ্ণ তাহলে কি হবে? দনু যোগ ইষ্ণ তাহলে কি হবে? এরপর দিলাম না মধু, মধু যোগ ইষ্ণ থাকলে কি হবে? এরপরে মনু, জনু, মধুর পরে যদু দিয়ে দিই, সমস্যা কি? যদু যোগ ইষ্ণ থাকলে কি হবে? এরপরে আপনারা এখানে একটু করুন তো, যে বিষ্ণু, বিষ্ণু যোগ ইষ্ণ থাকলে কি হবে? এরপরে আপনারা করবেন শিশু, শিশু যোগ ইষ্ণ থাকলে কি হবে? হ্যাঁ, এইভাবে আপনারা অনেক কিছু করতে পারবেন। এইগুলো একটু জাস্ট আপনারা বলুন যে এইগুলো অ্যান্সার কি হবে, এইগুলো অ্যান্সার কি হবে। এটা আমি আপনাদের থেকে এই উত্তরগুলো নেব। হ্যাঁ, দেখুন আমি প্র্যাকটিস করিয়েছি দনুযোগ ইষ্ণ, তাহলে ইষ্ণ যুক্ত হয়েছে, এর আদি স্বরে বৃদ্ধি, শেষে রস্যুকার থাকলে ব হয়ে যাবে। তাহলে উজ্জ্বল ভাই বলতেছে দানব হবে, শাহিন কলি বলতেছে দানব হবে। সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করুন যে কি হবে এখানে দনুযোগ ইষ্ণ কি হবে। তাহলে এই দ, দ অ আছে, আদি স্বরে বৃদ্ধি মানে এই দটা কিন্তু কি হয়ে যাবে? এটা অন্য কালার দিয়ে লিখি, এই দটা যেটা হবে সেটি হচ্ছে আকার হয়ে যাবে, অটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু দা, এই দেখুন দ আ, আর এই দন্তন্য দন্তন থাকলে আর এই উকার ব হয়ে গেল, তাহলে দানব। এরপরে পরেরটা কি হবে? শাহিন আলম ভাই বলতে পরেরটা মাধব হবে, উজ্জ্বল ভাই বলছে মাধব, মনিরা ইয়াসমিন, মনি আপু বলছে মাধব। গুড, কারণ এই ম অ আছে, তাহলে সেটি কিন্তু এখন বৃদ্ধিতে আ হয়ে যাবে। অ থাকলে কি হয়? আ হয়। তাহলে মা, আর এই যে ধ, মা ধ, আর এই উকার থাকলে ব, আর এইটার ভিতরে তো অ আছে, অ থাকাও যা না থাকাও তাই, দ্যাটস এটা দেয়া লাগে না। এরপর দেখুন যদু যোগ ইষ্ণ। আচ্ছা এখানে মনিরে ইয়াসমিন, মনি আপু, মিথিলা ফারজান আপু বলছে যাদব। তাহলে এই যে অন্তর্য এখানে অ রয়েছে, তাই এটা হবে আ। তাহলে এই যে যা, আর এই যে দ, এই যে দ, আর এই উকারের জন্য ব, তাহলে যাদব। তাহলে এই তিনটা আপনাদের ক্লিয়ার। মরিয়ম আক্তার আপু অনেকগুলো লিখেছে, বৈষ্ণব, শিশু। দেখি বাকিরা কি বলে, বাকি একটু বলতে বিষ্ণু যোগ ইষ্ণ কি হবে, শিশু যোগ ইষ্ণ কি হবে, এটা একটু বলুন। আর একটা দিয়ে দিই, যেহেতু গুরু আছে তাহলে এই গুরু যোগ ইষ্ণ এটা থাকলে কি হবে, এইগুলো একটু আপনারা প্র্যাকটিস করুন। দেখি 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 বিষ্ণুটা সবাই করুন তো। বিষ্ণুটা, বিষ্ণুরা একজন করেছে, আর সেটি হচ্ছে মারিয়াম আক্তার আপু করেছে। বাকিরাও একটু করুন যে বিষ্ণুরা কি হবে। ফারিয়া জানাত আপু লিখেছে বৈষ্ণব। বাকিরা একটু করুন, দেখি কি হবে কি হবে। তো তাহলে এখানে আমরা যে ব্যাপারটা দেখতে পেলাম সেটি হচ্ছে অবশ্যই
এই যে দেখুন রস্যই এবং দীর্ঘই এবং এ থাকলে আমরা বলছিলাম বৃদ্ধির নিয়মে এটা ঐকার হবে, কি হবে? ঐকার। তাহলে এই রস্যই জন্য কি হলো? বৃদ্ধির ফলে ঐকার হলে এরপর আপনি ব লিখে দিলেন, এরপর এই যে এটা লিখে দিলেন, আর এই উকারের জন্য ব, দ্যাটস ওয়াই বৈষ্ণব, কি হবে? বৈষ্ণব। আচ্ছা, পূজা রানী আপনি লিখেছে শৈশব, শৈশব লিখেছেন, তাহলে দেখুন শিশু, সিমিলারলি এখানে রস্যই আছে, এই যে রস্যই আছে বলে এটা বৃদ্ধিতে কি হবে? ঐকার হবে, কি হবে? তাহলে এই যে সই আর তারপরে তালব্যস্য লিখে দিলেন, আর এই উকারের জন্য ব, অর্থাৎ শৈশব। শৈশব, হ্যাঁ আমজাদ ভাই সব অনেকেই লিখেছে বৈষ্ণব শৈশব। শেষেরটা কি হবে এটা বলবো না, এটা আপনাদের থেকে নেব, নিয়ে এই নিয়মটা শেষ করে আমরা রুল 2 তে চলে যাব। প্লিজ এটা একটু আপনারা বলুন যে গুরুযোগ ইষ্ণ জ, গুরুযোগ ইষ্ণ, সরি গুরুযোগ ইষ্ণ থাকলে কি হবে সেটা একটু বলুন, কি হবে এইটা একটু বলুন গুরুযোগ ইষ্ণ থাকলে। পূজা রানী আপু, শাহিন কলি ভাই সকলেই কিন্তু বলতেছে শৈশব। রফিকুর বাড়ি ভাই বলতে গৌরব। ওয়াও, আপনাদের অসাধারণ পারফরমেন্স, আপনাদের শেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ দেখুন এই যে রস্যুকার যদি থাকে, আমরা কিন্তু বলেছিলাম রস্যুকার, দীর্ঘকার এবং কি যদি ও থাকে তাহলে এদের পরিবর্তে বৃদ্ধির নিয়মে ঔকার হয়। তাহলে এখানে যেহেতু রস্যুকার ছিল তাহলে এর জন্য ঔকার হবে, কার সাথে? গর সাথে। তাহলে এই যে দেখুন গৌ, এরপর এই যে র, এই যে র, আর এই যে রু, এই যে এখানে যে রস্যুকার রয়েছে এর জন্য ব। তাহলে এই দেখুন গুরুযোগ কৃষ্ণদা গৌরব, গুরুযোগ কৃষ্ণদা কি? গৌরব। এভাবেই কিন্তু আপনি খুব সহজে এই নিয়ম যদি জানেন তাহলে এগুলো করতে পারবেন এবং প্রকৃত অর্থে মুখস্থ করা লাগবে না, আপনারা মজা পাবেন যে ব্যাপারটা কি হয়েছে। এর জন্য আপনাকে অবশ্যই অনুবন্ধ ঈদ গুণ আর বৃদ্ধির নিয়মটা জানা লাগবে। এটুকু যদি ক্লিয়ার হয়ে যায় প্রিয় ভাই এবং বোনেরা, সবাই একটু বলুন ক্লিয়ার, দু একজন বলুন ক্লিয়ার। আমরা পরের নিয়মে চলে যাবো, এখন আমাদের অনেক নিয়ম শিখতে হবে, তবে মজার ব্যাপার হচ্ছে এইটা মোটামুটি সেম থাকবে। হ্যাঁ, এটাতে আমরা 6টা নিয়ম শিখবো। জাস্ট বলুন ক্লিয়ার, জাস্ট বলুন ক্লিয়ার। ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আমি এই এক্সাম্পল মুছে দিলাম, এগুলো মুছে দিলাম, হ্যাঁ মুছে দিলাম, এগুলো মুছে দিলাম, আর জাস্ট যে এইটুকু মুছবো। দেখুন আপনারা কি মজা করে এখন 6টা নিয়ম শিখাই দেবো, আমাদের মূল যে কাজ সেই কাজ আমরা করে ফেলছি। এরপরে আমাদের এখানে যে কাজ, এই ইষ্ণয়তে থাকবে এমন না, আরো অনেকগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় রয়েছে। অনেক জায়গায় এই ইষ্ণর সাথে জ ফালা আছে, এটি অনেক জায়গায় আছে, সেটা আপনারা দেখবেন যে ইষ্ণ পরে জ থাকলে কি হয়। এইটা থাকলে আসলে এটাকে ভাঙলে কি হবে বলুন। এখানে মূর্ধন্য স আছে, খুবই ভালো। এখানে মূর্ধন্য ন আছে, খুবই ভালো। আর এই জ ফলার জন্য এখানে আপনি একটা জ পাবেন, কি পাবেন? জ পাবেন, জ জ। তাহলে এইটা কিন্তু আছে ইষ্ণ জ, এটাকে ভাঙলে আপনি এরকম পাবেন। এখন আপনি জানেন যে এই টাইপের যতগুলো রয়েছে এখানে এই দুই মামুর বেটা এটা অনুবন্ধ, এইগুলো প্রত্যহে যুক্ত হয়ে গেলে এগুলো হারিয়ে যাবে, এখানে কোনো কাজ নেই। তাহলে এই টোটাল যে প্রত্যয় তার থেকে আপনার কাজে লাগবে মূলত জ, কি এই অন্তর জ, এটা মূলত আপনার কাজে লাগবে। তাহলে এইটি থাকলে কি হবে? এইটি থাকলে আগের নিয়মই, অর্থাৎ ইষ্ণ জ যদি থাকে সেটি থাকলেও এটি প্রকৃতির সাথে যুক্ত হলে ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটে এবং ওই প্রকৃতির শেষে যদি রস্যুকার থাকে ব হয়ে যায়, একই নিয়ম। জাস্ট আপনার এই প্রত্যয়টা মনে রাখতে হবে, ইষ্ণ যেমন থাকতে পারে ইষ্ণর সাথে জ ফলা থাকতে পারে, তো ইষ্ণ জ আমি এইভাবেই কিন্তু বলি। হ্যাঁ, কমেন্ট আব্দুল গফির ভাই, মানে কমেন্ট পড়লে হয় কি যে মনোযোগ থাকে। হ্যাঁ, তো যাই হোক আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট পড়া এবং আমি ক্লাসে শেষ হলেও সবগুলো কমেন্ট দেখাবো। তো আশা করি এই ব্যাপারটি মোটামুটি ক্লিয়ার। এখন আমি এই টাইপের কিছু এক্সাম্পল প্র্যাকটিস করতে আমি আর কিচ্ছু বলবো না, আপনারাই করবেন। শুনেন, আমরা এভাবে মনে রাখতে পারি যে সুন্দর, এই যে মনে করেন সুন্দর এর সাথে যদি ইষ্ণ জ থাকে তাহলে কি হবে বলুন তো? সুন্দর। এরপরে সুন্দরবনে কি থাকে? মধু। সেই মধুর সাথে, সেই মধুর সাথে যদি আপনার ইষ্ণ জ থাকে তাহলে কি হবে এটা একটু বলুন। মধু যোগ ইষ্ণ জ, তাহলে সুন্দর। এবার একটা লিখে, এটা 41তম বিসিএসে এই প্রশ্নটা আসছে, আপনারা একটু দেখবেন। এই যে সুন্দরবনের মধুতে প্রচুর পরিমাণে এই মধুতে চোর আছে। হ্যাঁ, সুন্দরবনে মধু কিন্তু প্রচুর চুরি করে নিয়ে যাচ্ছে, তার মানে চোরের যে এক্সাম্পল সেটিও কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো। চোর যোগ ইষ্ণ জ, তাহলে কি হবে? এরপরে আপনার
এই মধুচুরি এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে একটু ধীর হয়ে গেছে, তাহলে এই ধীর যোগ ইষ্ণ জ কি হবে, এবং দিন দিনে চুরি পরিমাণ কিন্তু ধীর হয়েছে, কমে যাচ্ছে, তাহলে দিন যোগ ইষ্ণ জ কি হবে। আমি একটা এখানে করে দিচ্ছি, সেটা একটু দেখুন, যে সুন্দর যোগ ইষ্ণ জ এইটা যদি থাকে তাহলে কি হবে, সুন্দর যোগ ইষ্ণ জ থাকলে কি হবে, তাহলে একটু দেখুন। এই যে আমরা জানি যে এটি যুক্ত হলে প্রকৃতি আদেশের বৃদ্ধি ঘটবে, অর্থাৎ রস্যুকার থাকলে ঔকার হবে, তাহলে এই যে দন্তস্যের সাথে ঔকার সৌ, এরপর দন্তের নয় দয়, এর কোনো কাজ নেই, দন্তের নয় দয়, এরপরে আছে র, এরপর আছে র, আর তারপরে আছে এই যে এখানে জ ফলার জন্য জ। এখন আপনারা জানেন এই অন্তর্জের আগে যে র থাকে সেটা রেফ হয়ে যায়, কি হয়ে যায়, কারণ এই বানান তো আমাদের কমন, এটা কিন্তু কমন, সৌন্দর্য। অনেকে এখানে আবার আরেকটা জ ফলা দেয়, সেটা কোনোভাবেই হবে না। আপনি তো রুলটা জানলেনই যে সৌন্দর্য জন্ম সুন্দর থেকে, কোথায় থেকে ভাই, এই সৌন্দর্য শব্দ কিন্তু হুট করে আসে নাই। আমি বললাম না, রাস্তার পাশে অনেক বিল্ডিং দেখে মনে হয় এই বিল্ডিংটি সব সময় ছিল, এটা ছিল না, কোনো না কোনো সময় তৈরি করা হয়েছে। শব্দটা ছিল মূলত সুন্দর, এই প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে এই শব্দ সম্পূর্ণ নতুন ভাবে প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমে তৈরি হয়েছে, এটা আগে কখনোই ছিল না। ক্লিয়ার? আচ্ছা, অনেকে লিখেছে সৌন্দর্য, সৌন্দর্য লিখেছে মোনালিসা আপু, ফরহাদ ফাহিম ভাই, এরপরে উজ্জ্বল ভাই, মনি আপু, এছাড়া অনেকেই লিখেছে। পরেরটা বলুন মধুযোগ ইষ্ণদা, তাহলে এই যে ম, এখানে তো আপনার আদি স্বরে, এখানে তো আদি স্বরে বৃদ্ধি করে, তাহলে ম হয়ে যাবে মা, ধু তো থাকবেই। আর এই যে এখানে আপনার যেটা দেখতে পেলেন যে মধু যোগ জ, এখানে আপনি দেখতে পারেন আসবে যে, আচ্ছা আমি শুধু মধু লিখছি, সরি সরি, এটা মধুর হবে, হ্যাঁ সরি, এটা হবে মধুর যোগ ইষ্ণদা, হ্যাঁ মধুর যোগ ইষ্ণদা, দ্যাটস এখানে মাধুর্য হবে, কি হবে, মাধুর্য হবে, মাধুর্য। হ্যাঁ হ্যাঁ আব্দুল গফুর ভাই, মাধুর্য। পরেরটা বলুন, পরেরটা বলুন, আব্দুল গফুর ভাই 3 নম্বরটা বলছে, আপনারা বলতে প্রচুর যোগ ইষ্ণজ কি হবে, তাহলে প্রো, এই যে প্রো, এখানে তো নিশ্চয়ই এখানে আদি স্বরে কোন স্বর দেখা যাচ্ছে না, মানে অ আছে, আর অ থাকলে বৃদ্ধিতে আ হবে, তাহলে এই দেখুন প্রা, এই যে সু, আর এই যে র আর জ, প্রাচুর্য, কি হবে, প্রাচুর্য। তাহলে যারা যারা প্রাচুর্য লিখেছেন, যেমন শাহিন আলম, জিন্নাত সরকার, তিশা আপু সহ অনেকেই, পূজা রানী দিদি সহ, মিজান মিয়া, অনেকেই কিন্তু লিখেছেন যে প্রাচুর্য। তাহলে এইটা একটু বলুন তো, যারা চুরি করে তাদের কিন্তু একটা কোয়ালিটি কথা বলি, যে ওর বিরাট এই বৃত্তি আছে, হ্যাঁ, তো এই চুরির ক্ষেত্রে এটা কি হবে, এটা একটু বলুন, যে চুরির ক্ষেত্রে এটা কি হবে, চুরির ক্ষেত্রে এটা কি হবে, তাহলে বুঝতে পারছেন এখানে ওকার রয়েছে, এই জন্য ওকার হবে, কি হবে, এই যে সৌ, আর এই যে র, আর এই যে সৌর্য। এই জন্য যারা চুরি করে তখন কিন্তু আমরা বলি যে তার ব্যাপক সৌর্য বৃত্তি আছে। আশা করি এটা ক্লিয়ার, সৌর্য। এরপরে একটু দেখুন যে ধীর যোগ ইষ্ণজ, ধীর যোগ ইষ্ণজ এটা কি হবে সেটা একটু দেখুন। লাইভটা একটু বাদ দিয়েছে, দেখি তো কি অবস্থা হলো। এখানে তো ঠিক আছে, তো এটা একটু আপনারা বলুন যে পরেরটা কি হবে, ধীর যোগ ইষ্ণজা, এইটা কি হবে, ধীর, দেখুন রস্যইকার রয়েছে, এর জন্য হবে ঐকার, তাহলে এই যে ধৈর, আর এই যে ধৈর্য, দিন রস্যইকার জন্য ঐকার, এই যে দৈন্য, কি হবে, দৈন্য। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে, যে কি থাকলে কি হবে, এই ব্যাপারটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে দেখুন যারা ধীর স্থির তাদের কিন্তু ধৈর্য আছে, ধৈর্য শব্দটা আগে ছিলই না, এটি প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমে তৈরি হয়েছে। যারা দিন আনে দিন খায় তাদেরকে কিন্তু আমরা বলি যে তার কিন্তু দৈন্য দশা হয়েছে, কি হয়েছে, দৈন্য দশা হয়েছে। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার, আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার। সকলেই যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান সকলে যদি ক্লিয়ার হয়। আর লাইভটা একটু দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি এটাও জানাবেন, হ্যাঁ। এটা যদি ক্লিয়ার হয়ে যায় সবাই প্লিজ ভাইরা একটু কমেন্ট করুন, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে আমরা কিন্তু পরের রুলসে চলে যাব, ক্লিয়ার হয়ে গেলে আমরা পরের রুলসে চলে যাব। অনেকেই লিখছে ক্লিয়ার, আজাদ ভাই লিখেছে ক্লিয়ার, থ্যাঙ্কস। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে চলুন আমরা পরের 3 নম্বর নিয়মটি শিখি, রুল 3 শিখবো। এখন কি শিখবো, রুল 3 শিখবো। তাহলে এটা হবে রুল 03, রুল 03। তাহলে রুল 03 জিনিসটা কি সেটা একটু দেখুন। এটা এটা হয়ে গেল রুল 03তে। আমরা যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে এইটারে আর একটা নিয়ম, সেটা খুব সহজ, এই জন্য এটাতে আমরা বেশি সময় দেব না। সেটা হচ্ছে এটা একটু লিখুন যে যদি ইষ্ণ ইষ্ণজয় থাকবে এমন না, ইস নিউ থাকতে পারে, কি থাকতে পারে, ইস নিউ থাকতে পারে।
ইসনি মানে কি, সে সেম। এটা যদি থাকে, এটা সরি, এটা যদি থাকে তাহলে কি হবে, এটাকে ভাঙলে এখানে পাবো মূর্ধন্য স, এরপরে পাবো মূর্ধন্য, আর এই রস্যইর জন্য একটা রস্যই পাবো। কি পাবো, রস্যই। আমরা জানি এই যে প্রথম দুটা, এটা কোনো কাজে লাগে না, এগুলো কেটে যাবে, অর্থাৎ এই জন্য রস্যই হবে। এখানেও সেম, যে এটি যদি থাকে তাহলে ওই প্রকৃতি আদিস্বরে বৃদ্ধি এবং প্রকৃতির শেষে, হ্যাঁ লাইভটি সেভ থাকবে সোহেল ভাই। স্যার এখানে উকার থাকলে কি জ হবে, উকার থাকলে জ হবে, এটা কখন বলছে, লাইভটি সবসময় সেভ থাকবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটু আসতে, আমার এই ফোনে লাইভটি দেখা যাচ্ছে না, আমি আরেকটা ফোন নিয়ে আসি। ওই ফোনে, সরি সরি একটু সরি, যে ওই ফোনে লাইভটি দেখা যাচ্ছিল না, এই কারণেই মূলত আমি ফোনটা একটু চেঞ্জ করলাম। তাহলে এটার একটু এক্সাম্পল করুন আপনারা, এটা একটু এক্সাম্পল করুন। এটা করুন তো, মনু, মনু যোগ ইসনি, মনু যোগ ইসনি কি হবে, আর এইটা একটু করুন যে দশরথ, দশরথ যোগ ইসনি, দশরথ যোগ ইসনি কি হবে, এটা একটু করুন। এই দুটো কমেন্ট একটু আপনারা করুন। হ্যাঁ, যে ইসনি এটিও সেম, এটি থাকলেও ওই প্রকৃতি আদিস্বরে বৃদ্ধি ঘটবে এবং প্রকৃতির শেষে যদি এই রস্যুকার থাকে তবে ব হয়ে যাবে। তাহলে এইটা একটু বলুন তো, মনোযোগ ইসনি এটা কি হবে, এবং দশরথ যোগ ইসনি এটি থাকলে কি হবে, এই দুটো একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানান, এই দুটো একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। হ্যাঁ, এই দুটা। তাহলে দেখো মনোযোগ ইসনি এটি থাকলে আগের নিয়মই হবে, এটি থাকলে আগের নিয়ম হবে, এইটা একটু আপনারা জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানান, কাইন্ডলি কমেন্ট করে জানান এই দুটো থাকলে কি হবে। না মিজান ভাই, মানব কেন, এই যে এখানে কিন্তু ইসনি আছে, ইসনি যদি থাকে তার জন্য কিন্তু রস্যইকার হবে, রস্যইকার। তাহলে কি হবে বলুন তো, এখানে কি হবে, মানবী হবে রে ভাই। এই যে মদ জন্য এখানে মা, আর এই দন্ত দন্তন্য, আর এই যে উকারের জন্য ব, আর এই যে রস্যইকার সেটা কি হবে, এই যে এখানে রস্যইকার দেখুন ইসনি, তাহলে এই দুটো কাজে লাগবে না, কিন্তু রস্যই যেটা সেটা তো জীবিত আছে, সেটা কি আছে, জীবিত আছে, দ্যাটস এইটা কিন্তু মানবী হবে, মানবী হবে, মানবী, মানবিক না মানবী হবে, ই কত নেই এখানে। হ্যাঁ, পরেরটা একটু দেখুন, পরেরটা একটু দেখুন, দশরথ যোগ ইসনি, তাহলে এই যে দ, এখানে কিন্তু বৃদ্ধি তাহলে দা, এই দেখুন দাস রথ, আর এই যে ইসনির জন্য থয়হস্যি, অর্থাৎ দাসরথী। তাহলে দশরথ যোগ ইসনি সমান কে, দাসরথী, দশরথ যোগ ইসনি সমান কে, দাসরথী। আশা করি এটাও আপনাদের ক্লিয়ার হয়েছে। গুড। অনেকেই মানবী এবং দাসরথী এটা বলেছেন, যারা যারা বলেছেন সকলেরই কিন্তু অ্যান্সারটি সঠিক হয়েছে। গুড গুড। তো এইটা যদি শেষ হয়ে যায়, চলুন আমরা 4 নম্বর নিয়মে চলে যাব। কত নম্বর নিয়মে, 4 নম্বর নিয়মে চলে যাব। 4 নম্বর নিয়মটি আরো সহজ, সেটা একটু দেখুন। তাহলে এখন আমরা শিখবো রুল 4। আমরা এক রুল দিয়ে প্রকৃতি এবং প্রত্যয় শেষ করে ফেলবো, এমন এক মেকানিজম এখানে আমরা তৈরি করেছি। তাহলে চলুন রুল 4। এখানে যদি থাকে ইসনিক, এতদিন ছিল ইসনি, এখানে যদি আপনার এই প্রত্যয়টা, এটা কিন্তু খুব কমন এবং অনেকবার আসে, এটা একটু স্টার দিয়ে রাখেন, যে ইসনিক যদি থাকে, আপনারা এটা সকলেই জানেন। এইটাকে যদি ভাঙি তাহলে এইখান থেকে পাবো মূর্ধন্য স, এরপরে পাবো মূর্ধন্য, আর এই যে রস্যই আর ক, অতএব এখান থেকে ইক পাবো, ইক, ইক। আমরা জানি এই দুটো কোনো কাজ নেই, এইগুলো হারিয়ে যাবে, আলটিমেটলি এখানে কাজে লাগবে ইক। কি কাজে লাগবে, ইক। তার মানে এই ইসনিক এটি যুক্ত হলেও ওই প্রকৃতির আদিস্বরে বৃদ্ধি ঘটে এবং প্রকৃতির শেষে রস্যুকার থাকলে ব হয়ে যায়। তাহলে কত সহজ, কত সহজ একটু দেখুন, যে ইসনিক। পূজা রানী আপু বলছে নাম্বার 3 সমস্যা, কোনো সমস্যা না আপু। দেখুন এখানে বলতেছি ইসনি ছিল, এইটা মানে কি, এখানে আছে মূর্ধন্য স, মূর্ধন্য, আর এই যে রস্যই আছে, কি আছে, রস্যই আছে। তাহলে এই যে রস্যই আছে, এখন আমি এখানে দিয়েছিলাম যে সাপোজ 10 রথ, 10 রথ যোগ ইসনি, ইসনি। তাহলে আপনি কি করবেন, এই দ থেকে আপনি পাবেন দা, এরপর এই তালব্য শেষে তালব্য স, এরপর র এবং থ,
এরপর আপনি জানেন এই ইসনি থেকে কিন্তু রস্যইটা থেকে যাবে, তাহলে এই রস্যইটা আপনি কোথায় বসাবেন? এই রস্যইটা এই থর সাথে বসাবেন, অর্থাৎ দশরথী, দশরথী। আশা করি ব্যাপারটি ক্লিয়ার, আশা করি ব্যাপারটি ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এই নিয়মটি শেখানো কেন অনেকেই আগ্রহ হারিয়ে ফেলতেছে হয়তো। এটা একটু দেখুন যে রুল 4 যেটা খুবই গুরুত্বপূর্ণ, ইসনিক থাকলে ইক হবে, এটি থাকলে আগের নিয়মটি প্রযোজ্য। তাহলে আমি এখানে কিছু এক্সাম্পল আপনার প্র্যাকটিস করতে দেয়, আপনি এইটা একটু করুন তো। যে সংবিধান আছে না, এখন তো সংবিধান নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সংবিধান যোগ ইসনিক কি হবে? সংবিধান যোগ ইসনিক। এরপরে এইটা একটু করুন যে অনু যোগ ইসনিক কি হবে? অনুযোগ ইসনিক কি হবে? খুব দ্রুত করুন। এরপরে করুন সংসার, সংসার যোগ ইসনিক কি হবে? সংসার যোগ ইসনিক কি হবে? এটা একটু করুন। খুব মজাদার কয়েকটা দিই, যেমন ভূত, এটা দেখে তো আমরা অনেকেই ভয় পাই। ভূত যোগ ইসনিক এটা কি হবে? এরপরে অনেকে আছে এটা দিয়ে পশু যোগ ইসনিক কি হবে? শুনেন, বারংবার যেসব এক্সাম্পল গুলো পরীক্ষাতে আসছে আমরা কিন্তু সেইগুলো আপনাদের দিচ্ছি। এতে পিশাচ যোগ ইসনিক কি হবে? এই 6টা আপাতত করুন, সব একটু করুন। তাহলে দেখুন সংবিধান যোগ ইসনিক, তাহলে আদি স্বরে বৃদ্ধি ঘটবে, তার মানে এই সং হয়ে যাবে দন্তস্ব আছে। অন্য কালার দিয়ে লিখি। আর অনেকেরই তো অ্যান্সার, সবার অ্যান্সার প্রায় সঠিক হচ্ছে, যেমন জান্নাতুল বিথি আপু, মারিয়াম আক্তার আপু, শাহিন কলি, এরপর মনিরা ইয়াসমিন মনি, আব্দুল গফুর ভাই সকলে লিখেছে সাংবিধানিক। তারপর অনেকে লিখেছে আণবিক, সাংসারিক, ভৌতিক। ওয়াও, খুব দারুণ লিখেছে রফিকুল ইসলাম রফি ভাই। আণবিক, আণবিক তো হবে না, হ্যাঁ, আণু কেমনে হবে? আপনি তো এই রস্যই তো ব দিয়ে দিয়েছেন, আবার কেমনে এখানে আনু কেন হবে? তাহলে এইটা একটু দেখুন। আমরা যেটা বলতেছিলাম যে এখানে সংবিধান যোগ ইসনিক, তাহলে এই যে এখানে আদি স্বরে বৃদ্ধি ঘটলে এখানে হবে সাং, এই দেখেন আর কোনো কাজ নেই, সাং বি ধান, এই যে সাংবিধানের সাথে ইক যুক্ত হবে, তাহলে সাংবিধানিক, শেষ। এই অনু, এই দেখুন অ হবে, এই যে দন্তন হবে, শেষে উকার থাকলে ব হবে, এই উকারের জন্যই তো, সরি অ থাকলে তো আ হবে আদি স্বরে, অর্থাৎ আ দন্তন্য। আর এই উকারের জন্য তো ব হয়েছে আর তার সাথে ইক, অর্থাৎ আণবিক। সংসারের জন্য বুঝতে পারছেন দন্তস্ব, এখানে অ রয়েছে তাই আ হয়ে যাবে। সং সাং সা, সাংসারের সাথে ইক যুক্ত হবে, অর্থাৎ সাংসারিক, সাংসারিক। আমি শেষের 3টা আমার কাছে খুবই মজাদার মনে হয়, শেষের 3টা একটু আপনারা অ্যান্সার করবেন, শেষের 3টা। হ্যাঁ হ্যাঁ, এই যে ভূত, গুড। কারণ আমরা জানি যে দীর্ঘকাত যদি থাকে তাহলে কি হবে? ঔকার হবে বৃদ্ধিতে। তাহলে এই যে এখানে হলো ভৌ, আর এই যে ত, তাহলে ভৌত, আর এর সাথে ইক, তাহলে কি হবে? ভৌতিক। পশু যদি থাকে তাদের জন্য এই যে আদিস্বরে বৃদ্ধি মানে পা, এই যে তালব্য স, আর এই যে রস্যকার জন্য ব, তাহলে এই পাশব তার সাথে ইক, তাহলে পাশবিক। আমরা অনেক সময় বলি না যে এই ছেলেটা এই মেয়েটাকে পাশবিক নির্যাতন করেছে, মানে পশু যেমন নির্যাতন করে, পশুর মতো কাজ যখন করে তখনই কিন্তু আমরা সেটা বলে পাশবিক। শব্দটা কিন্তু এমনি এমনি আসেনি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে এসেছে। পিশাচ যোগ ইসনিক, এই পিশাচ, তাহলে রস্যইকার রয়েছে এটা হবে ওইকার, তাহলে এই দেখুন পই, তারপর এই যে সা, পই শাসের সাথে ইক, তাহলে পৈশাচিক। তো যারা পিশাচের মতো, নর পিশাচের মতো যারা মনে করেন যে কাজকর্ম করে, তাদের কিন্তু বলে যে তারা এই কাজ করে পৈশাচিক আনন্দ পেয়েছে, মানে পিশাচ সমতুল্য কাজ করেছে। এই পৈশাচিক শব্দটা কিন্তু আগে ছিল না। আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা খুব দারুণ অ্যান্সার করেছেন। এইটা যদি ক্লিয়ার হয়ে যায় আমাকে বলুন, আমি রুল পাসে চলে যাবো, আমাদের অনেক নিয়ম শেখাবো আপনাদের। আমরা যে টপিক্সটা যখন পড়াই ওটা একদম ক্লিয়ার করে দিই, ওখানে কোনো কার্পণ্যতা করি না যে ফ্রি ক্লাস পেইড ব্যাচ আবার পড়াবে, এমন করি না। আমরা মূলত যেটা পড়াবো সেটা অবশ্যই ডিটেলস আলোচনা করব। তো এটা ক্লিয়ার হয়ে গেলে প্লিজ একটু ক্লিয়ার লিখুন, প্লিজ একটু ক্লিয়ার লিখুন, তাহলে কিন্তু আমরা পরের নিয়মটাতে চলে যাব, পরের নিয়মটাতে চলে যাব। এরপরে, এরপরে খুব সহজ একটি ব্যাপার আছে। এই 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 সিরিয়ালের লাস্ট নিয়ম, হ্যাঁ, এই সিরিয়ালের লাস্ট নিয়ম, অর্থাৎ এই যে ইষ্ণ জাতীয় যেটা আছে এই সিরিয়ালের লাস্ট নিয়ম যেটা, সেটা 5 নম্বর নিয়ম। কত নাম্বার?
5 নাম্বার, এই প্রত্যয়টা হচ্ছে ইষ্ণেয়। কি বলুন? ইষ্ণেয়। তো বুঝতেই পারছেন ইষ্ণেয় মানে এখানে মূর্ধন্য স, এখানে মূর্ধন্য ন, এরপরে এখানে এও থাকবে। কি থাকবে? এও। এই দুটার কোনো কাজে লাগবে না, এগুলো অনুবন্ধ, এগুলো ইত হয়ে যাবে, লোপ পাবে। এইগুলো থাকলেও প্রকৃতির আদিস্বরে বৃদ্ধি এবং প্রকৃতির শেষে রস্যুকার থাকলে কি হবে? ব হয়ে যাবে। যেমন আমরা যে লিখি যে অগ্নি, হ্যাঁ আমরা এটা একটু লিখলাম, এইগুলো আপনারা করুন, এখন তো আপনার এখানে অনেক অভিজ্ঞ হয়ে গেলেন। অগ্নি যোগ ইষ্ণেয়, অগ্নি যোগ ইষ্ণেয়, তাহলে কি হবে? এরপরে পথ, দেখুন পথ যোগ ইষ্ণেয়, তাহলে কি হবে? অগ্নি যোগ ইষ্ণেয়। এটা তো আপনি পেলেন। অগ্নি না থেকে ভগ্নি থাকতে পারে, ভগ্নি, হ্যাঁ মনে করেন যে থাকলো ভগ্নি যোগ ইষ্ণেয়। ক্লিয়ার? এরপর আপনি চাইলে আরেকটা লিখতে পারেন, সেটা অতিথি, অতিথি, ও তিথি যোগ ইষ্ণেয়, এইগুলো একটু লিখুন। আচ্ছা, জিন্নাত সরকার তিশা আপু লিখছে আগ্নেয়, ফারজানা জান্নাত আপু লিখছে আগ্নেয়, তারপরে মনি আপু, ইউনুস ভাই, কলি আপু সকলেই লিখেছে আগ্নেয়। জিন্নাত তারা তিশা আপু আপনি যে পথেও লিখেছেন, এটা কি পথেও হবে না অন্য কিছু হবে, এটা আপনি একটু চেক করুন। শাহ আলম ভাই, মরিয়ম আক্তার আপু আপনার অ্যান্সার সঠিক হয়েছে। শাহিন আলম ভাই, তারপরে হচ্ছে যে মারমা কি ভাই, আপনার অ্যান্সার সঠিক হয়েছে। আব্দুল গফুর ভাই, গুড। তাহলে দেখুন অগ্নিয় আদি স্বরে বৃদ্ধি মানে অ থাকলে আ হবে, তাহলে এই যে আ, আর এখানে গয়ে নয়, গয়ে নয় মানে গয়ে দন্ত ন, আর এই এও অর্থাৎ আগ নেও, শেষ। এখানে পথ, তাহলে প আছে আদি স্বরে বৃদ্ধি হলে এটা পা হবে। কি হবে? পা। পাথ যোগ এও, তাহলে কি হবে? পাথেও। ভগ্নি যোগ এও, তাহলে কি হবে এখানে বলুন? এই ভ থেকে এখানে হবে ভাগ, ভাগ নেও, ওই রস্যই কোনো দাম নেই। অতিথি যোগ এও, এটা আমরা সকল জানি অ থাকলে আ হবে, এই জন্য কিন্তু আতি থেও হবে। হ্যাঁ, এই রস্যই কিন্তু কোনো কাজে লাগবে না, কারণ অতিথির সাথে আপনাকে এও যুক্ত করতে হবে, তাই এই রস্যটা আর কোনো কাজে লাগবে না। আশা করি এটুকু ক্লিয়ার। আব্দুল গফুর ভাই লিখেছেন বাগ্নেও, বাগ্নেও কোনটা এটা তো বুঝলাম না। মারিয়ম আক্তার আপু ভাগ্নে না, এটা ভাগ নেও হবে। হ্যাঁ ভাগ নেও, হ্যাঁ আতিথেয় জিন্না দ্বারা তিসা, সকলের অ্যান্সার সঠিক হয়েছে। আমি খুবই খুশি হয়েছি। আমি এই রুলসের, এই রুলসের এটা এই 5টা নিয়মের বাইরে আর কিচ্ছু শেখা লাগবে না। আশা করি এটা ক্লিয়ার। এইগুলো ক্লিয়ার হয়ে গেলে আমরা এই টাইপের আরো বেশ কিছু নিয়ম আছে, চলুন সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করি। চলুন, আশা করি এটা ক্লিয়ার। মুছে দেব, একটু ক্লিয়ার লিখলে মুছে দেব, হ্যাঁ কারণ আপনার ধৈর্যচ্যুতি ঘটাবো না। হ্যাঁ আতিথেয় তা আবার কোথায় পেলেন? আতিথেয় হবে ভাইয়া, তা তো নেই এখানে, জাস্ট আতিথেয় হবে, কারণ অতিথি যোগ এও অর্থাৎ আতিথেয় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তামান্না ইয়াসমিন, রথি, মোহাম্মদ ইউনুস সব অনেকে ক্লিয়ার বলতেছেন, সকলকে অনেক ধন্যবাদ। এই ইষ্ণ দিয়ে আর নিয়ম করাবো না, এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আমি প্র্যাকটিস দিয়ে দেবো প্রয়োজন। হ্যাঁ আমি প্রয়োজন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সহ পেজে সকল জায়গায় এটা দিয়ে দেবো, এটি নিয়ে আর আমাদের কোনো কাজ নেই। চলুন এখন আমরা রুল 6 পড়বো, খুব দারুণ একটি নিয়ম। এটি আপনার বানান শুদ্ধিকরণেও কাজে লাগে, আবার এখানেও কিন্তু কাজে লাগে, অর্থাৎ রুল 6। এখন আমরা পড়বো রুল 06, খুব দারুণ একটি নিয়ম, রুল 06। এইটা দেখুন খুব মজাদার একটি নিয়ম। তয়ে বয়ে তা, এই যে এইভাবে বলে আমি, দেখুন তয়ে বয়ে তা, এরপর দেখুন দন্ত নতে দীর্ঘই অথবা মূর্ধন্য নতেও দীর্ঘই। আমি এটা খুব মজা করে বলি, তয়ে বয়ে তা নি নি, দেখুন তয়ে বয়ে তা নি নি, তাহলে এই যে তয়ে বয়ে তা নি নি প্রত্যয়গুলো, প্রত্যয়গুলো প্রকৃতির সাথে যুক্ত হলে, প্রকৃতির প্রকৃতির সাথে, তয়ে বয়ে তা নি নি প্রত্যয়গুলো প্রকৃতির সাথে যুক্ত হলে, প্রকৃতির সাথে যুক্ত হলে ওই প্রকৃতির, ওই
প্রকৃতির, ওই প্রকৃতির, গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু অন্য কালার দিয়ে লিখে দিই। ওই প্রকৃতির, ওই প্রকৃতির শেষের, ওই প্রকৃতির শেষের দীর্ঘই, হ্যাঁ, এই দেখুন দীর্ঘই, দীর্ঘই কার, দীর্ঘই কার রস্যইকার হয়ে যায়, রস্যই কার, কার হয়ে যায়। এটা বানানেও কাজে লাগবে এবং এই প্রকৃতি এবং প্রত্যয় কাজে লাগবে। অর্থাৎ এটা খুবই সহজ, যে তয়ে বয়ে তা, নি নি, প্রত্যয়গুলো প্রকৃতির সাথে যুক্ত হলে ওই প্রকৃতির শেষে দীর্ঘইকার থাকলে তা রস্যইকার হয়ে যায়। দীর্ঘইকার থাকলে কি হয়? রস্যইকার। এটা কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা আপনারাই বলবেন। যেমন দেখুন, আমরা এটি সকলেই জানি যে দায়ী, এই দেখুন দায়ী, এটি কিন্তু একটি প্রকৃতি। দায়ী এই শব্দের সাথে যখন আপনি তয়ে বয়ে যুক্ত করতেছেন, দেখুন তখন আমরা বানানটা কি এভাবেই লিখি যে দায়িত্ব, এভাবে লিখি? এভাবে কিন্তু লিখি না। কারণ এই দায়ী এটা একটা প্রকৃতি, এর সাথে যখন তয়ে বয়ে এই প্রত্যয়টি যুক্ত হবে তখন কিন্তু এই দীর্ঘইকার, দেখুন এই যে দীর্ঘইকার রস্যইকার হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু তয়ে বয়ে যুক্ত যদি না হতো তাহলে কিন্তু বানানটা দীর্ঘইকারে থাকতো। যেই না তয়ে বয়ে যুক্ত হয়েছে তখনই কিন্তু এই দীর্ঘইকার চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? এটাই তয়ে বয়ের পাওয়ার। এইটা তখন কিন্তু এই যে দেখুন, এই যে দেখুন রস্যইকার হয়ে গেল। অর্থাৎ এই তয়ে বয়ে তা, নি নি এইগুলো যদি যুক্ত হয় তাহলে শেষের ওই প্রকৃতির শেষের দীর্ঘইকার রস্যইকার হয়ে যায়। তাহলে এখন আমি আপনাদের একের পর এক পড়তে দেব, আপনারা অবশ্যই করবেন। দায়ের পর যদি এমন থাকে স্থায়ী, স্থায়ী যোগ তয়ে বয়ে, তাহলে কি হবে? এরপরে যদি এমন থাকে যে পশারি, পশারি মানে মহিলা দোকানদার, পশার মানে দোকান, হ্যাঁ, পশারি মানে যখন মেয়েরা দোকানদারি করে তাকে পশারি বলে। এই পশারি যোগ দন্ত নতে দীর্ঘই, তাহলে কি হবে? এরপর এমন হয় যে গৃহী, এর সাথে যদি মূর্ধন্য নতে দীর্ঘই থাকে তাহলে কি হবে? এরপর এমন থাকে যে সতী যোগ তয়ে বয়ে। এরপর এমন থাকে নারী যোগ তয়ে বয়ে। যদি এমন থাকে কুমারী যোগ তয়ে বয়ে, কুমারী যোগ তয়ে বয়ে, তাহলে কি হবে? এইগুলো কিন্তু আপনারাই অ্যান্সার করবেন। আরেকটা এখানে দিয়ে দিই সঙ্গী, অনেকগুলো আপনাদের প্র্যাকটিস করতে দিই যেন আমাদের ক্লাস থেকে আপনার হুবহু কমন চলে আসে। তাহলে এটা কি হবে? এইগুলো একটু করুন। আচ্ছা, আপনাদের কমেন্ট পড়ে আমি ততক্ষণ, ও ব্ল্যাক কালি হলে ভালো হতো, হোয়াইট করে, ওকে ওকে, ব্ল্যাক কালি কোনো অভাব নেই, হ্যাঁ, তাহলে ব্ল্যাক কালি দিচ্ছে আপু, সরি, এরপর থেকে আমি ব্ল্যাক কালি দিচ্ছি। তো তাহলে এখানে একটু দেখুন যে স্থায়িত্ব, যারা স্থায়িত্ব দিয়েছে সকলে হয়েছে গৃহিণী, সকলের হয়েছে স্থায়িত্ব। পশারিণী, দারুণ দারুণ, গৃহিণী খুবই ভালো অ্যান্সার হচ্ছে। এরপরে দেখি শেষে গুলো কি হবে? গৃহিণী, নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব মোহাম্মদ ইউনুস ভাই। এরপরে দেখতে পাচ্ছি যে অনেকেই লিখেছেন, রফিকুল ইসলাম রনি ভাই, নারীত্ব গৃহিণী, গৃহিণী এই সে অনেকগুলো লিখেছেন। সতীত্ব শাওন রয় ভাই। আচ্ছা, আপনারা যারা এই যে মানে সতীত্ব, হ্যাঁ, এই বানান যারা লিখলেন, আপনাদের এই সতীত্ব বানান এর আগে কখনো দেখলে বলুন তো যে সতীত্বটা মানে বানানটা হয়েছে কিনা আপনার, এটা একটু বলুন। নারীত্ব যারা লিখলেন, যেসব নারীরা, তারা নারীত্ব বানান ঠিক লিখেছেন কিনা এটা একটু জানান। আচ্ছা, তাহলে এইগুলো একটু লিখে দিই, এইগুলো একটু লিখে দিই যে এইটা যেহেতু আপনি স্থায়ী, তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এখানে রস্যইকার হয়ে যাবে, অর্থাৎ স্থায়িত্ব হবে। কি হবে? স্থায়িত্ব হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা আছে যে পসার আছে, কি আছে বলুন? পসার, এই যে দেখুন প সা রি নি, শেষ। এরপরে সঙ্গী, এটা তো আমরা সকলে জানি যে সঙ্গিনী। কিন্তু এই যে গৃহী, এটা আমরা সকলেই জানি যে গৃহিণী হবে। কি হবে? গৃহিণী। একটি জিনিস মনে রাখবেন, আপনারা অনেকেই এই যে সতীত্ব, কুমারিত্ব এবং নারীত্বতে রস্যিকায় দিয়েছেন। ব্যাপার হচ্ছে তয়ে বয়ে তা, নি নি
এইগুলো প্রকৃতির সাথে যুক্ত হলে ওই প্রকৃতির শেষে দীর্ঘইকার রস্যইকার সব জায়গায় হবে, কিন্তু সতীত্ব, কুমারিত্ব এবং নারীত্বতে কোনো প্রকার হামলা করা চলবে না। অর্থাৎ সতীত্ব অক্ষত রাখতে হবে, কুমারিত্ব অক্ষত রাখতে হবে এবং নারীত্ব অক্ষত রাখতে হবে। সেখানে আপনি চাইলে রস্যইকার দিতে পারবেন না। অর্থাৎ এই তিনটা কিন্তু এই রুলসের ব্যতিক্রম, এই রুলসের কি ব্যতিক্রম। অর্থাৎ তয়ে বয়ে তার নিনি সকল জায়গায় দীর্ঘইকার রস্যইকার করতে পারলেও এই সতী, নারী এবং কুমারিত্ব আপনি মনে রাখবেন, সতীত্ব, নারীত্ব এবং কুমারিত্বতে কোনো প্রকার হামলা করা চলবে না, যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ এইগুলো চেঞ্জ হবে না, এইগুলো যেমন আছে তেমনই, চেঞ্জ করলেই তো এগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে এখানে দীর্ঘইকার সেটাই রাখতে হবে, অর্থাৎ সতীত্বই থাকবে। এখানে যে নারীত্ব সেটা কিন্তু এই নারীত্বই থাকবে, এবং যেটা কুমারিত্ব, হ্যাঁ কুমারিত্ব সেটাও কিন্তু থাকবে। এখন একজন বলতে পারে ভাই যে স্বামীর সাথে যদি তয়ে বয়ে দিয়ে দিই, স্বামী এখানে তো আপনার দীর্ঘইকার আছে, তার সাথে যদি তয়ে বয়ে দিয়ে দিই তাহলে কি হবে? স্বামীত্বতে আপনি চাইলে হামলা করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সতীত্ব, নারীত্ব এবং কুমারিত্বতে কোনো প্রকার হামলা করা চলবে না, স্বামীত্বতে আপনি করতে পারবেন। হ্যাঁ, আশা করি এইটুকু ক্লিয়ার। প্রিয় ভাই এবং বোনেরা, এই রুলটি যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা প্রায় শেষের দিকে চলে আসছে, আমরা আর আপনাদের 3টি নিয়ম শেখাবো, শেখালে কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর 3টি নিয়ম শেখাবো না। সঙ্গিনী তো সঙ্গীত তো এই যে সঙ্গে, এই দীর্ঘিকার, এই যে রস্যইকার হবে তো। পূজারানী আপু, এখানে তো আমরা লিখে দিচ্ছি রস্যইকার। আশা করি এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। মোহাম্মদ ইউনুস ভাই বলতে শেষের গুলো পেয়ারা খাইলাম, খান, কিন্তু আপনি মনে রাখবেন যে সতীত্ব, নারীত্ব এবং কুমারিত্বতে কিন্তু হামলা করা যাবে না। এটুকু ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে চলুন আমরা শেষের দিকে চলে আসছি। খুব সহজ সহজ আর 3টি নিয়ম আছে, আর একটা নিপাতনে সিদ্ধ একটি এক্সাম্পল আছে, এটা হুবহু কমন আসে। এইগুলো শিখে আমরা এখনই শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। এখন জাস্ট সহজ সহজ নিয়ম পড়াবো, সহজ সহজ, আর কোনো কঠিন নিয়ম নেই। জাস্ট এইটা একটু লিখুন যে, এইটা একটু জাস্ট লিখুন যে বতুক, দেখুন বতুক থাকলে বান, বতুক থাকলে কি হবে? বান। আর মতুক থাকলে মান। এ কি মজা! বতুক থাকলে বান আর মতুক থাকলে মান হয়। কি হয়? মান হয়। অর্থাৎ এই বতুক এবং মতুক এইগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। বতুক থাকলে বান, মতুক থাকলে মান হয়। তাহলে এখন এখানে আপনাকে যে ব্যাপারটা মনে রাখতে হবে, কখন বতুক কখন মতুক হবে সেটা একটু বলি। এটা মনে রাখবেন, যদি ওই প্রকৃতির শেষে অ বা আ থাকে তাহলে সেখানে বতুক ইউজ করতে হয়। আর যদি রস্যইকার বা দীর্ঘইকার বা রস্য বা দীর্ঘ এইগুলো যদি থাকে তাহলে সেই সব ক্ষেত্রে মতুক ইউজ করতে হয়। এখন একটু বলুন তো, শ্রীমান না শ্রীবান? এটা কিন্তু অনেকে রুচিমান না রুচিবান, ছেলেটি খুব রুচিমান না রুচিবান, এটা একটু আপনাকে জাস্ট কমেন্ট করে বলুন তো সঠিক শব্দ কি? ছেলেটি কি রুচিবান নাকি রুচিমান? এই ভিতরে কোনটা সঠিক শব্দ? রুচিবান নাকি রুচিমান, কোনটা সঠিক শব্দ? রুচির সাথে কি বসবে? বান বসবে না মান বসবে? সেটা একটু জাস্ট বলুন দেখি। এটা দু একজন একটু বলুন যে রুচির সাথে রুচিবান এটা কি সঠিক শব্দ না রুচিমান এই শব্দটা সঠিক? একটু দ্রুত কমেন্ট করে জানান যে রুচিবান সঠিক না রুচিমান সঠিক। মোহাম্মদ ইউনুস ভাই বলতে রুচিমান, রুচিমান বলছে আব্দুল গফুর ভাই। মারিয়াম আক্তার আপু বলতে রুচিবান, আবার পৃথা কবির বলতেছে রুচিবান। তো দেখুন এটাই অনেকে ভুল করে, কেন আমি তো এটা জানি যে অনেক জায়গায় কিন্তু বলি না খুব রুচিবান ছেলে বা খুব রুচি, কিন্তু সত্যিকার রুচির সাথে কিন্তু যারা যারা মান বলেছেন তাদের অ্যান্সার সঠিক হয়েছে। কারণ আমি কিন্তু বলে দিয়েছিলাম যে মতুক থাকলে মান হয়, আর এই মতুকটা ব্যবহার করে যদি ওই প্রকৃতির শেষে রস্যইকার দীর্ঘ, রস্য বা দীর্ঘ থাকে। যেমন কিছু এক্সাম্পল দিই তাহলেই কিন্তু আপনার ব্যাপারটা ক্লিয়ার হবেন, ক্লিয়ার হবেন। যেমন আমরা এটা লিখতেছি, এটা কোনো কঠিন না, যে দয়া যোগ বতুক কি হবে? দয়া যোগ বতুক। দেখুন এই যে দয়া আকার আছে তাই বতুক দিলাম। আবার দেখুন স্বাস্থ্য, স্বাস্থ্য যোগ বতুক, তাহলে কি হবে? এরপরে আমরা দিলাম ধন যোগ
বতুক কি হবে, ধন যোগ বতুক কি হবে। এরপর আমরা বলতেছি শ্রী যোগ মতুক। এরপর আমরা কিন্তু বললাম রুচি যোগ মতুক। হ্যাঁ, রুচি যোগ মতুক। এই যে কতগুলো বললাম, আরেকটা দিয়ে লাস্ট শক্তি। দেখুন, শক্তি যোগ মতুক, শক্তি যোগ মতুক। একটু খেয়াল করে দেখবেন মতুক গুলো আমরা ইউজ করছি যেসব এই প্রকৃতির শেষে যাদের এই যে দেখো রস্যইকার বা এইগুলো আছে সেই সব করে মতুক। আর যদি অ কিছু নেই মানে অ, এই যে কিছু নেই মানে অ বা আ থাকে তার সাথে বতুক হয়। ফলে এই জন্য রুচি, এই যে রস্যইকার রয়েছে তাই ওখানে মতুক থেকে মান হবে, এই জন্য রুচি মান হয় শব্দটি। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না যে কখন মান কখন বান। আপনি অ থাকলে বতুক, বাকি ক্ষেত্রে কি মতুক, বতুক থাকলে বান, মতুক থাকলে কি মান। তো এইগুলো সহজ, এগুলো আমি আর সময় নষ্ট করতেছি লিখে দিয়ে যে এটা হবে দয়াবান, স্বাস্থ্যবান, ধনবান, শ্রীমান, রুচিমান এবং কি শক্তিমান। এইগুলো যেহেতু অনেক বেশি সহজ তাই এইগুলো নিয়ে সময় নষ্ট করলাম না। এরপর আমরা আর দুইটা সহজ সহজ নিয়ম শিখবো, খুবই সহজ, কারণ আমরা যেগুলো জটিল ছিল সেগুলো অলরেডি আলোচনা করে ফেলেছি। যেগুলো এখন সহজ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব, বাট সহজগুলো আলোচনা করবে এই কারণে যেন যদি আপনারা নোট করেন তাহলে আমাদের এই লেকচারের বাইরে আপনাদের কিছু পড়া না লাগে। এখন জাস্ট এটা একটু দেখুন, খুব সহজ, যে বিন, এই যে থাকলে বিন থাকলে বি হয়, কি হয়, বিন থাকলে বি হবে। অর্থাৎ যদি যদি আপনার এই বিন এটি যদি প্রত্যয় হিসেবে থাকে তাহলে জাস্ট তারপরে বি হবে। যেমন এটা খুবই সহজ, দেখুন এটা অনেকবার পরীক্ষাতে আসছে যে মেধা যোগ বিন, তাহলে কি হবে, মেধা যোগ বিন, তাহলে কি হবে। এরপর যদি এমন হয় যে যশ, এটা একটু ব্যতিক্রম, তাও পারা যাবে, যশ যোগ বিন কি হবে। এরপর যদি এমন থাকে যে তেজ যোগ বিন, তাহলে কি হবে। এইগুলো একটু আপনারা বলুন। না লাস্ট যেটা সেটা হচ্ছে মায়া যোগ বিন, তাহলে কি হবে। খুব সহজ, এগুলো খুব সহজ, যে বিন থাকলে বি হবে, বাট কমপ্লিট একটা নোটের জন্য এগুলো আমরা লিখে দিচ্ছি। হ্যাঁ, তো তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন যে এটা কি হবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি এটা কিন্তু মেধাবী হবে, কি হবে, মেধা আর বিনের জন্য বি বয় দিয়ে রেখে, তাহলে এই যে মেধাবী। এরপরে এইটা হবে বুঝতে পারছেন মায়া, তাহলে এই যে মায়া আর বিনের জন্য বি, তাহলে মায়াবী। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যেটা ভুল করছেন মাঝে দুটো এই যে বিসর্গ আছে, একটি কথা মনে রাখবেন, আমরা কিন্তু যখন বিসর্গ সন্ধি পড়াবো যেখানে বিসর্গ সন্ধি আছে সেখানে কিন্তু একটা রুলস শিখেছিলাম, তিন স রাও। অর্থাৎ বিসর্গ সন্ধি মানে এখানে তিনটা স, অর্থাৎ দন্ত স, স, তালব্য স এবং মূর্ধন্য স হতে পারে। আর র মানে র বা রেফ হতে পারে, আর ও মানে ও। যেখানে বিসর্গ সন্ধি আছে তাদের পরিবর্তে তিনটা স, র, রেফ বা ও হয়। তো এই বানানটা আপনারা অনেকেই জানেন। এই বিসর্গের জন্য এটা সন্ধির নিয়মে এখানে প্রথমে এই যে এই বিসর্গ দন্তস্য হবে, আর এই যে বিনের জন্য ব, এই যে সেই বটাকে যুক্ত বর্ণ আকারে বইবে, এর জন্য তেজস্বী। তাহলে এখন যশস, এটা এটা একটু বলুন এটা কি হবে। শাহ আলম খান ভাই যে লিখছে জোশবি, হয়নি, জোশবি যারা লিখছেন কারো হয়নি। আমি বলেছি যে এই যে বিসর্গ জন্য তিনটা স, র, রেফ হয়, এটা আমরা সন্ধিতে আলোচনা করব, বাট হালকা তো আলোচনা করলাম, এইটা দেখে দেখে অনুকরণ করে পরেরটা লিখুন তো, যশ যোগ বি। হ্যাঁ হ্যাঁ, পূজা রানী দিদির কিন্তু হয়েছে, আপনার হয়েছে, গুড। তাহলে এই যে এখানে অন্তর্য তালব্য স, আর এই বিসর্গ জন্য এখানে কিন্তু একটা দন্তস্য হবে, আর এই বিনের জন্য এটা যুক্ত বইবে, অর্থাৎ যশস্বী হবে, কি হবে, যশস্বী। আশা করি ব্যাপারটি ক্লিয়ার, আশা করি ব্যাপারটি ক্লিয়ার। এইটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের আর একটি নিয়ম আছে, আমাকে 5টা মিনিট সময় দেন, তাহলে আমরা এটা কিন্তু মানে ক্লিয়ার করে নিতে পারবা। 5টা মিনিট সময় দিন, তাহলে রুল 7 কিন্তু আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ হয়ে গেল। এখন কিন্তু আমাদের আর জাস্ট খুবই সহজ আরেকটি নিয়ম আছে, খুবই সহজ আরেকটি নিয়ম আছে, সেটি সেটি কিন্তু আমরা আলোচনা করব। করার পরে একটা নিপাতনের একটা এক্সাম্পল আছে, অর্থাৎ 5 মিনিট সময় লাগবে, আপনারা 5 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। এইটা জাস্ট এটা মনে রাখবেন যে ইমন, ইমন থাকলে, ইমন থাকলে
ইমা হয়, ইমা হয়। কত সহজ, ইমন থাকলে ইমা হয়, অর্থাৎ ইমন ছেলে মানুষ, ও থাকলে ইমা মেয়ে মানুষের নাম হবে, ইমন থাকলে ইমা হয়। যেমন এটা একটু দেখুন, যে নীল যোগ ইমন, নীল যোগ ইমন কি হবে? লঘু যোগ ইমন কি হবে? এরপরে আমরা এটা দেখব যে গুরু যোগ ইমন কি হবে? রক্ত যোগ ইমন কি হবে? হ্যাঁ হ্যাঁ, এইগুলো একটু করুন, এটাই শেষ নিয়ম। এরপর জাস্ট একটা নিপাতনে একটা এক্সাম্পল আছে, এটা দিলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। তো তাহলে এখানে আপনারা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করুন। এই যে দেখতে পাচ্ছি মনি, পূজা রানী, মোহাম্মদ ইউনুস ভাই, শাহুন রয়, এনএস রায়হান, মারিয়াম আক্তার, সকলের অ্যান্সার কিন্তু সঠিক হচ্ছে। আহ, অর্থাৎ যারা নীলিমা লিখেছেন তাদের কিন্তু সঠিক হয়েছে। তাহলে এখানে দেখুন, নীল ছিল নীল, আর ইমন হবে ইমা, তাহলে নীল যোগ ইমা তাহলে কি হবে? নীলিমা। এরপর লঘু যোগ ইমা, তাহলে এই যে দেখুন এই উকার কিন্তু থাকবে না, কারণ এখানে ইমা যুক্ত হবে, এই একই যে ঘ, সেখানে এই যে উকার এবং ইমা দুটো তো হতে পারে না, তাই এটা বাদ যাবে, অর্থাৎ এখান থেকে লঘিমা। এখানে যে গরিমা লিখেছে ফাহাদ আল ফাহিম ভাই, গুড, যারা যারা লিখেছে খুব ভালো। এই এখানে কিন্তু এই যে গুরুমা এটা তো হয় না, তাই এখানে বুঝতেই পারছেন এখানে গরিমা হবে, কি হবে? গরিমা হবে। আর এই এখানে দেখুন রক্তিমা কি হবে? রক্তিমা, রক্তিমা। তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, লোক লোক পূজারা না আপু, লোক হুমা নয়, এটা হবে লোঘিমা। হ্যাঁ, অর্থাৎ যেহেতু দেখুন এই ঘর সাথে অলরেডি একটা রস্য আছে, আবার আপনি যদি ই দেন, এইটার তো কোনো আসলে অর্থ নেই, এই জন্য শেষ পর্যন্ত এই রস্যইকার এটা হবেই, এই ইমা যেটা ওটা হবেই, তাই এটা আসলে বাদ চলে যাবে, রস্যিকার থাকবে, রস্যকারটা আর থাকবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে ক্লিয়ার। আমরা এখন শেষ নিয়ম পড়বো। এখানে একটি ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম কিন্তু সব সময় অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা রুল কিন্তু 8 ছিল, এটা রুল 8 ছিল। আমরা শেষের দিকে চলে এসেছি, এটা কিন্তু আমরা শেষ নিয়ম, সেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। নিপাতনে সিদ্ধ, নিপাতন মানে কি? মানে যে কোনো নিয়মে, এতক্ষণ যে নিয়ম শেখালাম ওই নিয়মে ফেললে তার উত্তর হয় না, অর্থাৎ এটা একটা মানে নতুন নিয়ম হয়, এখানে কোনো নিয়ম মানে না। নিপাতনে সিদ্ধ, এই যে সংস্কৃত, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আছেই একটা, কোনো সমস্যা নেই, আছেই একটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এটা জাস্ট আপনি হুবহু মুখস্থ রাখবেন, যেহেতু এটা সরাসরি কোনো নিয়মে পড়ে না। এই দেখুন সূর্য যোগ ইষ্ণজ, সূর্য যোগ ইষ্ণজ, তাহলে এখানে নর্মাল নিয়মে যদি আমি করতাম এই দীর্ঘকার বৃদ্ধিতে, এটা তো সৌ, এরপর এই যে দেখুন এখানে যে রেপ এটা থাকতো, তারপর এইটা সৌর্য, সৌর্য বলতে কিছু নেই, আছে? নেই। এই জন্য আসলে এটা কোনো নিয়ম মানে না, এটা কোনো নিয়ম মানে না। এখানে যেটা হবে সেটি হচ্ছে এই যে আপনার যে জ ফলা, এটা আসলে কোনো কাজে লাগে না, আর এই রেপটাও কোনো কাজে লাগে না, জাস্ট এটা এই যে জ ফলটা বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ এটা সৌর হবে, কি হবে? সৌর হবে। এটা একটু ক্লিয়ার কিনা জানান, একটু ক্লিয়ার কিনা জানান। হ্যাঁ ক্লিয়ার। পূজা রানী আপু, এটি নিপাতনে সিদ্ধ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, অর্থাৎ এটা কোনো নিয়ম মানে না, এই জন্য সূর্য যোগ ইষ্ণ সৌর হবে। এটা জাস্ট মুখস্থ রাখবেন, জাস্ট মুখস্থ রাখবেন। গতকাল ভিজে একটু ঠান্ডা লেগে গেছিল। যাই হোক, যদি
আপনাদের ক্লাসটি ভালো লাগে। আমরা এর পরের ক্লাসে এই সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করব। নুসরাত আর নিশা বলতে স্যার আরেকবার বলেন, মানে এটা কোনো নিয়ম মানে না আপু, নিপাতনে সিদ্ধ। এই যে দেখো নিপাতনে সিদ্ধ মানে যেটি কোনো নিয়ম মানে না, অর্থাৎ সূর্য যোগ ইষ্ণ, এটা নর্মাল নিয়মে কি হওয়ার কথা ছিল, নর্মাল নিয়মে করলে এটা তো সৌর্য, বাট এই টাইপের কোনো শব্দ নেই। এটা যেটা হবে সেটা সৌর, এই সৌর জগতে সৌর। এই জন্য আপনাকে জাস্ট মনে রাখতে হবে এটা কোনো নিয়মে পড়ে না, এটা এরকমই, এটা এরকমই। আচ্ছা, রেকর্ডিং দেব। এখন আমরা যেটা আলোচনা করতে চাই, আমরা এই যে প্রকৃতি এবং প্রত্যয়ের আরেকটি ক্লাস বা পর্ব 2 সেটি কিন্তু আমরা রুটিনে দিয়েছি, আপনার রুটিনে দেখলে দেখবেন এটা হয়তো 3 দিন পরে এটা পর্ব 2 আমরা আলোচনা করব। আগামীকাল আমাদের যে ক্লাস আছে, বিশেষ করে ম্যাথের ক্লাস, লসাগু এবং গসাগু, সেই ক্লাস কিন্তু অসাধারণ ক্লাস হবে। যদি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন তাহলে আগামীকালের ক্লাসটি অনেক ভালো লাগবে বলে আশা করি। এরপর আমরা সাবজেক্ট এগ্রিমেন্ট নিয়ে ক্লাস নেব, অর্থাৎ আপনারা যতদিন আমাদের ভালোভাবে রেসপন্স করবেন ততদিন কিন্তু আমাদের ফ্রি ক্লাসের কার্যক্রম চলবে। যেমন আজকে আপনার খুবই ভালো রেসপন্স করেছেন, দ্যাটস আজকে অনেক ভালো লেগেছে আমারও। আপনারা যারা খুশি হয়েছেন, আমিও অনেক খুশি হয়েছে আপনাদের এই পারফরমেন্সে। আপনার খুব ভালো, আসলে এত ডিটেলস অনেকে শিখতে চায় না, অনেকে চালাকি শিখতে চায়, কিন্তু আসলে এজ এ টিচার আমি 41 বিসিএস থেকে 46 বিসিএস 5টা বিসিএস পরীক্ষায় টিকেছি, রিটেন দিয়েছি, ভাইবা দিয়েছি, চাকরি পেয়েছি। ফলে আমি জানি যে আসলে কিভাবে পড়লে সত্যিকার অর্থে চান্স পাওয়া যাবে, সত্যিকার অর্থেই চাকরি পাওয়া যাবে। যদি চালাকি করি সেটা কিন্তু লং লাস্টিং হবে না, কিন্তু যদি আপনি সত্যিকারের ভিতরে ব্যাপারটি শেখেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা তো ভালো করবেন, আপনার শেখার ভিতরে একটি মজা লাগবে। আমাদের প্রত্যেকটি ক্লাস এভাবেই হবে। আপনাদের যতদিন আগ্রহ থাকবে আমরা ততদিন ফ্রি ক্লাস নেব। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।